আচ্ছা, আমরা মিটিং শুরু করে দিলাম, রেকর্ড করা শুরু করে দিলাম। রেকর্ড তো করতে হ্যাঁ, এখন রেকর্ড চালু করলাম। আরে কি করতেছো? কও, কথা বলো, কথা না বলে বুঝবো কেমনে? জি স্যার, এ পর্যন্ত হ্যাঁ, করছি 8 পর্যন্ত ছিল আমার স্যার। আচ্ছা, এটা 8 পর্যন্ত। 8 না, গতদিনও দেখলাম মনে হইতেছে একই জিনিস তো না মনে স্যার, হইতেছে। গত দিন পর্যন্ত একটু করছিলাম স্যার। আচ্ছা, তাহলে কালকে তোমার হোমওয়ার্ক কি? গতকাল আমাকে স্যার 8 পর্যন্ত দিছিলেন স্যার। হ্যাঁ, তাহলে তুমি এখন 12 পর্যন্ত করবা। জি স্যার। হোমওয়ার্ক 12। ঠিক আছে। আচ্ছা, এই লিও কামরুল আসো। লিও, লিও আছে। কামরুল, এই লিও, কথা বলো। একটু আগে বেশি কথা বললাম, থেমে গেছে। আচ্ছা, শাইলা আছে? শাইলা, স্যার স্যার লিও অ্যাড হয়েছে স্যার। এই লিও, কথা বুঝো? স্যার নেট প্রবলেম, এখন বুঝতেছি স্যার। হ্যাঁ, হোমওয়ার্ক দেখাও, স্ক্রিনশট করো। বাকিরা কই? স্যার সময় কি ভাই? হ্যাঁ, মিট করে দিচ্ছি, আপনি যখনই দিচ্ছেন। কারণ একবার কাটছিলাম তো, এটা আবার ঢুকছি তো, তোমার আর খেয়াল ছিল না। আরে আজকে তো বিশাল কাহিনী হয়েছিল ভাই। আমি তো সাইবার হামলায়। অনেক ভাই, হ্যাঁ ভাই। আচ্ছা আমি এই প্রবলেমটা করছি। প্রবলেম করছো? প্রবলেমে পড়ছি। আচ্ছা তাও ভালো। কি প্রবলেম আস্তে, ভাই? আগে কি প্রবলেম সেটা দেখাও। আচ্ছা একটু ভালো করে দেখেন প্লিজ। আস্তে, তুমি কি করতেছো বুঝতেছি না তো কিছু। আমি যেটা করতেছি সেটা হলো, এই যে এখানে এই পর্যন্ত কাজ করছি, এরপরে যে স্যারের ডিপ গুলা যে করলো না, হ্যাঁ, এরপরে থেকে ওই ডিপটা আমি এক করতে পারলাম না ভাইয়া। আচ্ছা একটু উপরে যাও দেখি। এই কল ভাই ব্যাক করে নাই। সবাই থাইকো কিন্তু। একবার উপরে যাও দেখি। আনছে কোথাও। একবার উপরে যাও, উপর থেকে আমরা ধরি। একবার উপরে এটা। হেডার ঠিক আছে? আচ্ছা আমি স্যারের এই লেসনটা দেখাই কোথায় আমি না না, প্রবলেমটা লিসন দেখাইতে হবো না, ভিডিও দেখাইতে হবো না। হেডার মানে কোথায়, হেডার ঠিক আছে? এটা ঠিক আছে। আচ্ছা কোথায়, তারপরে মেইনে আসো, মেইন। প্রবলেম কই সেটা কইছে কি? আমি তো এটা বুঝতেছি মেন হলো এই যে এরপরে এখন ডিপ গুলা স্যার করবো না, ও যেভাবে ওই এর ভিতরে ঢুকাইলো স্যারে, হ্যাঁ আমি ভিডিওটা দেখাইলে আপনি বুঝাইতে পারতাম। মানে আচ্ছা, কল বুঝছি দেয় নাই বুঝছি অনেক বুঝছি। ভাই। কন্টেইনারের ভিতরে তো এই যে এই ডিপটা ঢুকাইতে চাইতেছে মেবি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ইয়েস 34 ইয়েস। নম্বর লাইন থেকে 45 নম্বর লাইন পর্যন্ত সিলেক্ট করো। অনেক অনেক ভাই হ্যাঁ ভাই, দেখেন ভাই দাঁড়ান 41 দাঁড়ান। নাম্বার লাইন একটা দিতেছে ডিপ দিয়ে রাখছে এক্সট্রা। না, এখানে দেখো যে এই তোমার হলো ডিএনএ উল্টা পাল্টা করছে। হ্যাঁ 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 ইমেজের ওই আচ্ছা ওটা ঠিক ইমেজের করতেছি, স্টার্টিং কন্ট্রোল এক্স দাও। এখন না, ওইটা ওই যে পুরাটা তোমার তো না। ওই 32 এর মধ্যে একটা ট্যাব দিয়ে পেস্ট করো। এখন দেখো যে তোমার 40 নাম্বার লাইন, ওইখানে ডিবের আগে একটা ই দিয়ে রাখছো, স্ল্যাশ দিয়ে রাখছো, ওটা ক্লোজ কাটো। আর উপরেরটার মধ্যে ডিবের ক্লোজিং দাও নাই। এখন মনে হয় ঠিক হয়েছে, দেখো সেভ দাও। উল্টা পাল্টা করে রাখছে। আর আরেকটা জিনিস হলো এখানে কল ইউজ করো নাই, স্যার মনে হয় কল ইউজ করছিল। হুম যে দুইটা ডিপ নিছে না, ওই দুই ডিপের মধ্যে ক্লাস দিলে হবে। রিলোড দাও, রিলোড দাও। কথাটা ভালো বুঝতেছি না, অনেক ভাই একটু নেট প্রবলেম করতেছে। কল 50 ইউজ করা আলামিন ভাই অনেক 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 ভাই কি, আলামিন ভাই কি অনেক ভাইয়ের কথা শুনতেছেন? আমার কথা শুনতেছে ওরা? হ্যাঁ, তোমার দেখতেছি। শুনতাছি হ্যাঁ, শুনতাছি। দেখাও।
এখন দেখো, দেখো। এখন শুনতেছি অনেক ভাই, এখন কথা বোঝা যাচ্ছে। হ্যাঁ, আমরাও বুঝতেছি, দেখো। এরপরে এটা কত নাম্বার লেসন? লেসন 9। আচ্ছা, 9। তোমার 12 পর্যন্ত দেখানোর কথা, 9 দেখাও দেখি। 9 তো মনে হয় এর আগে একবার দেখাইছো। এই 9 এ স্যার আটকে রয়েছে আমি। কেন? স্যার ওই ডিপ গুলাই করতে পারি না স্যার। কি করতে পারো না? ওই ডিপ গুলা কন্টিনিউর ভিতরে আমি বুঝলাম না স্যার। কন্টিনিউর ভিতরে যে ঢুকালো ওই ডিপ কথা রিপিট আসতেছে লিও ভাই, কথা রিপিট আসছে আপনার। তুমি বুঝো না, ভালো কথা। তো তুমি গ্রুপে লেখছো যে ভাই কেউ একজন আমাকে কন্টেনারের ভিতরে যে ভাগগুলো হয় সেগুলো একটু বুঝাই দেন, লেখছো? না স্যার। তো এটা কি তোমার, এটা কি তোমার শ্বশুর বাড়ি যে বারবার খবর নেবো যে জামাই ঠিক মতো দেখতে পারছি কিনা? ভেরি ব্যাড থিং। তো একটু অ্যাক্টিভ হইতে হবে। আমি চেষ্টা করতেছি যাতে তোমরা 25 নাম্বার ক্লাসে যাতে একেবারে সিমিলার হয়ে যাও। এখন দেখা যাচ্ছে কি আজকে হচ্ছে 17 নাম্বার ক্লাস, তাই না? তো আমি চাইছি যে যেহেতু আমরা 25 নাম্বার ক্লাস পর্যন্ত আমরা বুডি স্টাফ টাইনে নিয়ে যাবো, সাথে হচ্ছে মার্কেট প্লেস নিয়ে। মার্কেট প্লেস নিয়ে তো আমরা 4 ঘন্টা তার কথা বলবো না, বা 3 ঘন্টা কথা বলবো, তাই না? মার্কেট প্লেসের আমরা বিভিন্ন পলিসি নিয়ে দেখবো, তারপর হচ্ছে ওই জায়গাতে কিভাবে আপলোড করতে হয় বা আমরা কিভাবে কোড করব। এবং আমি তোমাদের কিছু হোমওয়ার্ক দেবো বুডি স্টাফের। ভালো ভালো কিছু থিম আছে যেগুলো ক্লোন করতে হবে তোমাদের, এবং সেগুলো আবার আমাকে দিতে হবে। তো এই জিনিসগুলোর জন্য তোমার কি করতে হবে, ওদের সাথে যাতে তুমি 20 নাম্বার ক্লাসে যায় যাতে সমান হইতে পারো, কিন্তু তোমার খবরই দেখি। আর বুডি স্টাফ যেহেতু অত কঠিন না, এই কারণে কিন্তু তোমাদের ওই জায়গাতে আমি সময় বেশি নিই। এই জায়গাতে তোমরা পিছিয়ে আসো গিয়ে প্রায় 4 জন। 4 জনের মধ্যে যতটুকু বুঝে যাইতেছে আমাদের শাহিদুল, ও আগে যেতে পারবে আশা রাখি, ঠিক আছে? তুমি, ঠিক আছে, নবনীতা আর হচ্ছে তানি, এই 3 জন আছে গিয়া এখন দেখেন। তানিকটা বোঝা গেল যে তানিকে যাই হোক করে সিস্টেম করে ব্যবস্থা করা যাবে, ঠিক আছে? ও অনেকটুকু আগে চেয়ে তো অনেক বেশি লজিক ক্লিয়ার হয়েছে, আস্তে আস্তে ও লাইনে চলে আসবে। দরকার হলে ওরে আমরা ডেভেলপমেন্টে নিলাম না, আমি 50টা ক্লাস ওরে ওয়েব ডিজাইনই করাইলাম, এটা তো আমার কোনো সমস্যা নাই। ও তো ডেভেলপ হইলো, একটা তো ডেভেলপ হইলো। কারণ ও যদি ডিজাইনের থেকে ডাইরেক্ট যদি ডেভেলপমেন্টে যায়, ও সবই আম সালা দৌড়ে হারে। তো আমার টার্গেট হচ্ছে ওরে শুধু ডিজাইনের উপরেই মাস্টারিং করানো, ঠিক আছে? কিন্তু লিও তোমাকে আমি ওইটা ওইভাবে দেখি না, ঠিক আছে? এখন তুমি যদি চাও যে তুমিও শুধু ডিজাইন নিয়ে থাকবে, তাহলে আমার কিছু সেন লিও। স্যার আমি কি আছি স্যার, আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি স্যার। তোমার সর্বোচ্চ চেষ্টা 9 পর্যন্তই ছিল। স্যার এখানে আমি অনেক মাথা খাটাইছি স্যার, এটা আমি সত্যি কথা বলতেছি স্যার। আমি মাথা খাটাবা, তোমার এই জায়গাতে দেখো আমাদের ব্যাচে প্রায় 22 জনের মতো প্রেজেন্ট দেয়। এর মধ্যে 22 জনের মধ্যে 18 জন হচ্ছে তোমার চাইতে এক্সপার্ট। 18 জনের কাউকে তোমার পছন্দ না? হ্যাঁ পছন্দ। আর আমি তো যতটুকু মনে করি আমাদের গ্রুপে এমন কোনো ছেলে মেয়ে নাই যে তোমাকে হেল্প করবে না, এরকম মন মানসিকতা আছে বলে আমার মনে হয়। সবাই হেল্প করবে স্যার, সমস্যা নেই। এবং সবাই শিখতে চায়, তোমার ইরোর গুলো তারা দেখে শিখতে চায়। আচ্ছা, তার এই ইরোরটা হয়েছে, আগে খুঁজে বের করি। কারণ কি নেক্সট প্রজেক্টে আমারও সেম ইরোরটা হইতে পারে, আমি ভুল বন্ধ করে ফেলতে পারি না? তখন যাতে আমার মনে হবো আরে এরকম তো প্রবলেম ওরটা করছিলাম, ওরটা সলভ করছিলাম, এই যে এই সলভটা করছি। প্রোগ্রামারদের ক্যারিয়ারের মধ্যে তাদের স্যালারি ইনক্রিজ হয় কেমনে জানো? যে কত বেশি সমস্যা সলভ করছে তার উপর। ক্লিয়ার? যেমন আমরা এখন কম কোড করলেও কিন্তু আমরা আউটপুট নিয়ে আসতে পারি, এবং তোমাদের কোডে কি ভুল হয় সেটা আমরা আন্দাজ করতে পারি। কেমনে আন্দাজ করি? যদি আমরা না দেখতাম, আরেকজন এটা সলভ না করতাম। তোমাদের কিছু কিছু এরকম প্রবলেম তৈরি করে যেটা আমি এর আগে কখনো কখনো ফেসই করিনি, ঠিক আছে? এরকম থাকে। তো সেই জিনিসগুলো আইডেন্টিফাই করে আমি বের করার চেষ্টা করি, এবং সেটাই হচ্ছে কি আমার এক্সপেরিয়েন্স গেদার হয়েছে। এবং প্রোগ্রামিং এ কখনোই যখন দেখবা যে আমি আগেও বলছি যে 30 মিনিট প্লাস হয়ে গেছে প্রথম অবস্থাতে,
তোমার 30 মিনিট ক্লাস হয়ে গেছে কিন্তু তুমি সলভ বের করতে পারো নাই, অবশ্যই তোমার ইমিডিয়েট যদি কোনো হেল্পিং হ্যান্ড থাকে অবশ্যই তার সাহায্য নিতে হবে। বুঝে আসছে কামরুল? জি স্যার। হ্যাঁ, শুনছো কিনা আল্লাহ জানে। ওকে, তো তুমি কি কালকে 12 দিতে পারবা? দেখো শাহিদুল তোমাদের পিছনে ছিল, এখন সমান সমান হয়ে গেছে। আর নবনীতার ফ্যামিলিগত যদি একটু প্রবলেম না থাকতো ও দেখা যেত যে ও এক্সপার্ট হয়ে যেত, কারণ ওর 14 নম্বর লেসনের টার্গেট। ওকে, জি স্যার। আচ্ছা যাই হোক, তো এমনি আর কারো কোনো কোশ্চেন নাই না? না আমার স্যার। একটা কোশ্চেন স্যার আছে। আমার ওইটা একটু আপনি বুঝাই দিবেন স্যার। কোনটা? ওই যে স্যার লেসন 9 এ ডিপ ক্লাসে স্যার ই করলেন ওই জিনিসটা না, স্যার আপনি। এটা আমি বুঝাই দেবো। জি স্যার। আচ্ছা এটা অনেক বুঝানোর জন্য 18 জন আছে। এটা ব্রেক 18 টাইমে জন হইলো। ব্রেক আচ্ছা। টাইমে ওরে ভালো করে লার্ন করে। এরপরে কি ইনশাআল্লাহ বললাম? এটা সলভ করতে স্যার। পারলে ইনশাআল্লাহ ভাই গুলো সময় লাগবে না ইনশাআল্লাহ। স্যার বুটস্ট্র্যাপ বুট ক্যাম্প কি? মানে বুট কে ক্যাম্প মানে কোশ্চেনটা কি? বললো? কে ভাই? স্যার শামসুর স্যার। শামস শামস আরে মিয়া, বুট ক্যাম্প বলতে কি বুঝো বলো? স্যার বুঝি না দেখে তো বলতেছি স্যার। বুট ক্যাম্প মানে হচ্ছে যে মূল, মানে প্রথম যে মূলটা দরকার, ঠিক আছে, সেটা। যে আমি কোনো একটা জিনিস শিখতে চাই, যেমন হচ্ছে কি আর্মিতে তুমি প্রশিক্ষণ নিতে চাও, ওকে, জি স্যার। তো তুমি আর্মিতে প্রশিক্ষণ নিতে চাও, এখন তোমাকে প্রথম সাইডে যেটা দিবে বুট ক্যাম্পে দিবে প্রাথমিক শিক্ষা। চললাম যে কোর ট্রেনিং, এই ট্রেনিংটা তোমার জানতেই হবে, জানলে তুমি বাকিগুলো অ্যাচিভ করতে পারবে, আদারওয়াইজ অ্যাচিভ করা তো সহজ। এই কারণে এটার নাম দেওয়া হয়েছে কি বুটস্ট্র্যাপ বুট ক্যাম্প ফর বিগিনার, মানে বিগিনারদের জন্য এটা হচ্ছে একটা বুট ক্যাম্প। মানে এটা আমার লার্ন করার জন্য। স্কাউট করছো কখনো? না স্যার। আচ্ছা, জি স্যার করছি স্যার। আচ্ছা, স্কাউটের মধ্যে আমরা জাম্বুরি করতাম না? জাম্বুরি বলতে আমার। হচ্ছে যে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যে অনেক জনে জি থাকতাম, স্যার জি স্যার এগুলো হচ্ছে আমাদের লাইফের বুট ক্যাম্প। জি স্যার বুট ক্যাম্প বলতে হচ্ছে আমরা যদি একা কখনো কোথাও যাই তাহলে আমরা কিভাবে হ্যান্ডেল করবো, জি স্যার পরিবেশ লাইফ সম্বন্ধে স্কিল। জানা, রাইট, এগুলাকে বলা হয় কি বুট ক্যাম্প। জি স্যার সো এই বুটস্ট্র্যাপের মধ্যে তুমি যেই লাইফ স্কিলটা, মানে বুটস্ট্র্যাপে তুমি দৌড় দেওয়ার জন্য যে যে স্ট্রাকচার গুলো তোমার ভালোভাবে জানা দরকার, সেই জিনিসগুলো নিয়ে ট্রেনিংটা করা হয়েছে, তাই হচ্ছে এটার নাম বুটস্ট্র্যাপ বুট ক্যাম্প। ভালো কোশ্চেন করছো। অ্যানসার স্যার অনেক সুন্দর হয়েছে স্যার। তারপর আর কার কোশ্চেন ছিল? কোশ্চেন না থাকলে আমরা শায়লা রাখির কাছে চলে যাব। স্যার রাখি আসো? শামসের জি, কোশ্চেনের স্যার। মধ্যে অনেক কিছু শেখার থাকে, বকা খাইলেও কিন্তু স্যার মানে কোশ্চেন গুলো অ্যাক্টিভেট স্যার। আচ্ছা, বকা খাইলেও কথাটা হচ্ছে কি আমরা গুগল করি না, গুগল কম, জি স্যার এটা হচ্ছে সমস্যা। ওকে, আমার দেখো বুটস্ট্র্যাপ শেখার জন্য আমার কোনো একাডেমিক শিক্ষা নেই বুটস্ট্র্যাপ শেখার জন্য। তারপরে আমি যখন HTML CSS শিখি সেটার জন্য আমার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। আমি স্যার। যখন PHP শিখি তখন আমার প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেই। আমি যখন লারাভেল শিখি তখন আমার প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেই। ওয়ার্ডপ্রেস প্রাতিষ্ঠানিক শিক্ষা। আমার সবচেয়ে বড় রিসোর্স কোনটা ছিল? গুগল। গুগল মামা। শত ভিডিও টিউটোরিয়াল, 5-6টা ভিডিও টিউটোরিয়াল দেখার পর আমি সিদ্ধান্ত নিলাম কোনটা দেখে কাজ করব। জি স্যার কি পরিমাণে সময় দিছে এবার চিন্তা করো। যেমন তোমাদের এই যে গিটের জন্য একটা টিউটোরিয়াল করা হইতেছে, একটা হচ্ছে ফ্রি আর একটা হচ্ছে পেইড। ঠিক আছে, ফ্রিটা হচ্ছে অ্যাবভ অল সবাই যাতে শিখে, ঠিক আছে, যাতে মানে গিটহাবটা ইউজ করে যাতে অভ্যস্ত হয়ে যায়। আর এরপরে যেটা পেইড কোর্স করা হইতেছে সেটা হচ্ছে 300 থেকে 400 টাকা, 8 থেকে 10টার মতো লেসন তৈরি করতেছে। তো এইটার জন্য কিন্তু আমি অলরেডি প্রায় 28টার মতো ভিডিও দেখে ফেলছি। খালি দেখি যে তারা ঢুকে খালি পেঁচাইতে থাকে, খালি একই কথা খালি পেঁচাইতে থাকে। আরে আজব পেঁচাস কি লেগে, তাই না? লেকচার হয়ে গেল, ঠিক আছে, এবং লাইভে আর আমার সকল প্রজেক্ট মানে এই বিষয়ের সকল কাজই হবে প্রজেক্টে ঢুকছে, এই যে আমরা কাজ করছি, এই যে প্রজেক্টে ঢুকছে এই দেখো আমরা কাজ করছি, তাহলে মানুষ মনে থাকবে বেশি। আমারে ওই প্রেজেন্টেশন দেখায় আর হচ্ছে গিয়ে স্লাইড দেখায় আমারে বুঝাইলে আমি সারাদিনও বুঝবো। যাই হোক, তো শায়লা স্যার
তুমি তোমার স্ক্রিনটা শেয়ার করো। কি ব্যাপার আজকে আর বাকি রাখো? মিসিং কে কে আছে? তার ইমরান ভাই নাকি কি সমস্যা, তার জন্য আজকে ক্লাস আসতে পারেনি। আচ্ছা ইমরান আর আর কোন টপিক শেয়ার করব, মানে স্ক্রিন মানে শেয়ার যে তুমি করতে তুমি যেটা গুড, এই যে বলছি তুমি শেয়ার করছো, এটা হচ্ছে গিয়া মানে ওয়ারিয়রের কাজ, মানে যোদ্ধাদের কাজ বললাম, কারেন্ট অ্যাকশন। তারপর হ্যাঁ এটাই হওয়া উচিত। এখন আমি যেটা দেখতে যেতেছি যে তুমি যে পার্টটা বুঝো নাই, ঠিক আছে, জি স্যার। সেই পার্টটা ওপেন অবশ্যই কোর্সও করে বুঝো নাই। এই যে এইটার মধ্যে স্যার এই যে কলগুলা যে করা হচ্ছে হ্যাঁ আমার ক্লিয়ার না। গুড। এখন দেখো আমরা এই জায়গাতে এটা তো ক্লিয়ার যে বুটস্ট্র্যাপ একটা ডিভাইসকে কয় ভাগে ভাগ করে? আরো ভাগে। কত? আচ্ছা তুমি ক্যামেরা দাও, এই সকল জিনিস ক্যামেরা দেখে বলতেছি। স্যার কালকে আমাদের শিখিয়ে দিয়েছেন স্যার। এই গতকাল কিন্তু একই জিনিস কম করে দেখাইছি। স্যার আমি গতকালকে ক্লাসও করতে পারি নাই, নেট হ্যাঁ, প্রবলেম ছিল। এটা দেখলে একবার পুরো হয়ে যেত তোমার। কই চেহারা একটু দেখি না তোমার, কই গেল? এই, good. মানে আমার থেকে মানে আমি নরমালি যেটা যে সবসময় ওই একাডেমিক কোর্স করা অভ্যস্ত, তো আই কন্টাক্টটা আমি অনেক বেশি খেয়াল করি, এবং তোমার মুখের এক্সপ্রেশনটা যে তুমি আসলে বুঝতেছো কি, ঠিক আছে? আমি শুধু তাই না যে তোমার চেহারা দেখে আমি বলতে পারবো যে তুমি আসলে বুঝছো, ঠিক আছে? যাই হোক, এখন সর্বপ্রথম আমাদের খেয়াল রাখতে হবে বুটস্ট্র্যাপ টোটাল ডিভাইসকে কত ভাগে ভাগ করে? 12 ভাগে। ওকে, এখন তুমি যে স্ক্রিনটা দেখতেছো সেটা কোন স্ক্রিন? এলজি এটা না এক্সেল না হচ্ছে এমডি না এসএফ? মানে এলজি বলতে এলজি, এক্সেল আর হচ্ছে এমডি আমরা নরমালি ডেস্কটপটাকে ধরে ফেলতে পারি, ঠিক আছে? যদিও তুমি ল্যাপটপ ইউজ করতেছো, জি স্যার। তাই না? এখন তোমার ল্যাপটপের স্ক্রিন অবশ্যই 15 ইঞ্চি প্লাস, 15.5 সম্ভবত এরকম। তো এটার যে ব্রাউজারটা থাকে, ব্রাউজার দেখা যাচ্ছে কি এই ব্রাউজারের উইডথ হয়ে যায় 1300 প্লাস, যার কারণে আমরা ওই 1300 প্লাস যেগুলো থাকে সেগুলোকে আমরা নরমালি কি ডেস্কটপ হিসেবে কাউন্ট ডাউন করি। এখন তুমি দেখতেছো 12। এখন আমি যদি রাইট বাটন ক্লিক করি, রাইট বাটন ক্লিক করো, ওই জায়গাতে এটা মোবাইলটা অফ করো, হ্যাঁ রাইট বাটন ক্লিক করে এলিমেন্টের ওই যে সিলেক্টরটা ধরে 1 এ ক্লিক করো। এই জান্নাত, জান্নাত আসো? জি স্যার, জি স্যার। একটু ভালো করে খেয়াল করো, সঙ্গীতা আসো? স্যার দেখুন। এই সঙ্গীতা স্যার আছে স্যার, কিন্তু আমার মনে হয় মাইকে প্রবলেম। মেয়ে কয়েকদিন ধরে না জি বুঝি না, স্যার আছে তো। আনবো না বুঝলাম না কিছুতে পড়লো টললো কিনা। না স্যার, যে মাইক্রোফোনে একটু ঝামেলা। আচ্ছা ঠিক মেসেজ করবেন। আছে। আচ্ছা তো এটা একটু খেয়াল করে দেখো, যারা একটু এখনো এটা ক্লিয়ার না একটু ভালোভাবে দেখো। এই যে তুমি যে ডিপটাকে কল করলা মানে ক্লিক করলা, দেখো এই পাশে ক্লিক করো, কলের মধ্যে ডিপ 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 কল লেখা, হ্যাঁ ডিপের ক্লাসের মধ্যে, হ্যাঁ এই জায়গাতে দেখো সে কাউন্টডাউন করতেছে কি মিনিমাম উইথ 1200 পিক্সেল প্লাস, মানে 1200 পিক্সেল প্লাসের থেকে সে কাউন্টডাউন করছে। নিচের দিকে তুমি স্ক্রল করো, দেখো বাকি কোনটাকে আর কাউন্টডাউন করে, এটাতে না, এটাতে স্টাইলে, বুঝতে পারতেছি না স্যার কোথায়। স্টাইলে স্টাইলে স্টাইল স্টাইল, হ্যাঁ নিচের দিকে যাও স্ক্রল করে, এই যে আছে পাইছি। দেখছো যে এই জায়গাটা শুধু কাউন্টডাউন করতেছে কি কল ড্যাশ এক্সেল ড্যাশ 1, আর কোনটা কাউন্ট করছে? ওই যে তুমি তো অনেক কিছু লিখছো, এলজি লিখছো, এমডি লিখছো, এসএম লিখছো, অল লিখছো। নিচের দিকে আসো স্ক্রল করে দেখো আর কোনটাতে নিচের দিকে এই যে দেখছো এই জায়গাতে কল এলজি 2 যেটা দিছো সেটা কি কাউন্ট হইছে? না স্যার কাউন্ট হয় না। তার নিচে যে দেখো এই যে কল এমডি 3 কাউন্ট হইছে? কাউন্ট বাকি হয় আর না, কোনোটাই কাউন্ট হয় না। কোনটাই কাউন্ট হয় না। কারণ হচ্ছে কি এই যে টোটাল ডিভাইসের যে স্ক্রিনটা আছে সেটা হচ্ছে কি 1200 পিক্সেলের চেয়ে তো বড়। ওকে চললাম।
তো এখন সে এটা ইয়া করলো। এখন আমরা আমাদের যে ব্রাউজারের উপরে এটা আমরা একটু হালকা ছোট করব। মিনিমাইজের সাথে যে বক্সটা আছে, হ্যাঁ ক্লিক করো, টাইনা একটু বড় করো, আরো আরো করতে থাকো, ব্যাস, থামো থামো। এখন আমরা দেখতেছি এক্সেলটা ধরে রাখছে, এখন হালকা একটু একটু করে ছোট করো। নাও বাম পাশে আনতে থাকো, অনেক নেট গেছে, এটাই হয় না, আমার মানে চেঞ্জ বুঝতে পারি না। হালকা ছোট করো, বেশি হয়ে গেছে, তাহলে আপু নেট প্রবলেম। হ্যাঁ ও, আরো 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 ছেড়ে যাও, দিতে হয়, বুঝতে পারছি। আরো 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 যাও, আরো যাও, এবার থাকো। এখন আমরা আছি এলজি তে, দেখো কল ড্যাশ এলজি ড্যাশ 2, দেখো এই যে তার এক্সেল কি কাউন্ট হইতেছে, হ্যাঁ এক্সেল দেখো তো এই টোটালটার মধ্যে কোনো এক্সেল আছে কিনা, নাই, না কাউন্টই করে না। কারণ কি এই জায়গার মিনিমাম উইথ কত হইতে হবে, 992 চাইতে বড় হইতে হবে, কত 992 চাইতে বেড়ে। এখন আমরা এটা কেন তৈরি করি, আমরা তৈরি করি কি, এই দেখো যে এটার উইথটা যদি আমরা দেখি, কার্সরটা সিলেক্টরটা নিয়ে যাও, আচ্ছা সিলেক্টর লাগবে না, তুমি এই যে ম্যাক্স উইথ লেখা যে জায়গাটা আছে বাম পাশে, এর ডান পাশে, সরি হ্যাঁ এই যে ম্যাক্স উইথের দিকে একটু ইয়া দাও, আর একটু নিচের দিকে আসো, নিচের দিকে স্ক্রল করে যাও, ওকে আরেকটু আরেকটু আরো আরো, এই গেল কই জানি কোনো পিক্সেল, এই যে এই জায়গায় এটা দেখছো উইথটা, বুঝছো যে 1 থেকে 2 এর আগ পর্যন্ত উইথটা দেখছো, এই উইথটাই আমরা দেখবো কি যখন কল এমডি ড্যাশ 3 আসবে, প্রায় কাছাকাছি উইথ বা তার চেয়ে একটু বড় দেখবো, হালকা একটু ছোট করতে থাকো, ছোট করো, আরো আরো আরো, এবার দেখছো, এবার দেখো উপরের দিকে যে কল এমডি3 চালু আছে, উপরের দিকে যাও, ওকে চললাম। এখন আমরা 3 বলতে কি তিনটা কলাম নিয়ে একটা কন্টেন্ট, তিনটা কলাম নিয়ে একটা কন্টেন্ট, তো 12 হইতে হইলে কয়টা কলাম যাবে, তাহলে টোটাল 4টা যাবে, 4টা আমাদের কন্টেন্ট আসবে, ঠিক আছে। এখন নিচের দিকে যাও, ওই 15 পিক্সেলে যাও, আবার 15 পিক্সেল, দেখছো উইডথটা আগেরটা চেয়ে একটু বড় মনে হইতেছে না, বড়, যার কারণে কি আমাদের কন্টেন্ট কি ভাঙার কোনো পসিবিলিটি আছে নাই, কিন্তু কারণ কি প্রথমটা যতটুকু কন্টেন্ট আছে এভারেজে হয় তার চেয়ে একটু বড় হইতেছে আমাদের সাইজটা, বা হালকা একটু ছোট বা সমান সমান হবে সর্বোচ্চ, ক্লিয়ার। এই কারণে কি আমরা ডিভাইস বেঁধে দিয়ে দিলাম, এবং দেখো যে আমরা একটু নাড়াচাড়ার মাধ্যমে কিন্তু দেখতেছি এক এক ডিভাইস অনুযায়ী সে কি কাউন্টডাউন করছে, আর বাকিগুলা সে কি কাউন্টই করছে, কারণ এটা হচ্ছে কি ওই মিডিয়া কোয়েরির কারণে হচ্ছে, ক্লিয়ার। এরপর আরেকটু ছোট করো, তাহলে দেখবা কি কল SM4 বাদে বাকি সব কাটা। এবার দেখো SM4 মানে হচ্ছে, দেখো এখন উইথও কিন্তু বেড়ে গেছে, দেখছো, আর বাকি আর কিছু আছে নাই, এবং উইথ দেখো আগেরটার মতোই কাছাকাছি, ওকে উপরে, এটার উপরে, হ্যাঁ দেখছো উইথটা ওই যে 1 থেকে 2 পর্যন্ত উইথটা দেখবা, তার মানে দেখো যে আমরা এমডি তে যা সেম উইথ দেখলাম, এসএম ও যা সেম উইথ, এবং কি এর আগে যে এলজিটা দেখছিলাম প্রায় কাছাকাছি উইথ। এখন যদি আমরা আরেকটু ছোট করে দেই তখন দেখবো কি আমাদের উইথ মিলে গেছে, সমস্যা নেই, বুঝতে পারলাম। এতে দেখা যাচ্ছে কি আমাদের কন্টেন্ট এরিয়াটা মানে খারাপ দেখা যাচ্ছে না, মোটামুটি চলসই থাকতেছে, রেসপন্সিভ থাকতেছে, রাইট, ওকে। আর কোনো কোশ্চেন কারো কোনো? হ্যাঁ স্যার। আচ্ছা এখন স্যার ভিডিও অফ করে দিলাম, হ্যাঁ তোমার ভিডিও অফ করে দাও, আর কেউ কিছু
বলতে চাইলে বা স্ক্রিন শেয়ার করতে চাইলে বলো। কি কোন কোন কিছু বলতে চাও? না স্যার, বুঝতে পারছি স্যার। বুঝতে পারছো? জি স্যার। আর কেউ? স্যার আমি শেয়ার করি। রো। আমি হ্যাঁ হ্যাঁ। বুঝছে? কোন মোবাইল ডাটা দিয়ে চালায় ভালো, মোবাইল ডাটা দিয়ে চালাই ডেডিকেট থাকতে হবে। দেখো যে তোমরা এই জায়গাতে আজকে তুলে প্রায় 4 জনের মতো নাই। কই গেল? হ্যালো হ্যাঁ, কই? মাইক্রোফোন অফ করা স্যার। না শেয়ার তো আছে, আছে। করবো নাকি? স্যার আমি একটু স্ক্রিন শেয়ার করি। করতে তো বলছি। করেন করেন, আপনার করতে বলছে। তার নেট মনে হয় খুবই দুর্বল হয়ে গেছে। স্যার স্ক্রিন শেয়ার করি। আমাদের লিও কই? লিও জি স্যার, আছি স্যার, ও আছি। কইছে তোমার আর ভিডিও দিও না, সঙ্গীতাটা স্যার, তো দেখা আরো যাচ্ছে। আসবে না। আসতেছে লেখা স্যার দেখা আছে। যায়? হ্যাঁ, সঙ্গীতা সরকার হ্যাজ স্টার্টেড স্ক্রিন শেয়ারিং। আসতেছে। এইটাই দেখা যাচ্ছে। ডবল ক্লিক। সঙ্গীতা পুরো মোবাইল ডাটাটা চালায়। তোমার কি ওয়াইফাই তে চালাইতেছো না মোবাইল ডাটা? হ্যাঁ আসছে। স্যার 2-3টা দিন ধরে অনেক বেশি স্লো দিতেছে। এগুলা আমরা হচ্ছে পুরো কাজ করব। স্যার এই যে এগুলা দেখেন, এগুলা হচ্ছে সিরিয়ালি আসে না, সিরিয়ালি আসছে, এটা 3 ভাগ আসছে। কিন্তু আমি দিছি কল এমডি। আচ্ছা যাও ইয়াতে কোডে যাও, কোড না দেখলে তো বলতে পারবো না। অনলাইন থেকে করা যায়। নোটপ্যাড চালু করো। আরে ভাই নোটপ্যাড চালু করো। ও তেমন আসছে। নেট স্লো তো তাই আসতেছে না। আচ্ছা গুড ওয়েট। দিছো ফার্স্টে কন্টেইনার বানান ঠিক আছে। স্যার ডিবের মধ্যে স্যার কলের ক্লাসের জায়গায় কল নিছে স্যার, সেজন্য হয়তো স্যার কন্টেন্ট ডিবের রয়ে জায়গায় গেছে স্যার, ইয়ের পরে ওইটা ওইটা কাইটা থাকুক, দিতে হবে। কন্টেন্ট থাকুক, সমস্যা নেই। কল তো কাজ করবে, হয়তো স্যার সিএসএস অ্যাড হয় না। স্যার 79 নাম্বার লাইন, 179 হ্যাঁ জি স্যার 79 নাম্বার লাইনে দেখো তুমি নতুন একটা অ্যাট্রিবিউটের নাম দিছো কল। ক্লাস করতে মানে এক্সাইটেড হয়ে যা পাইছে তাই কর। মানে আমার ছোট ভাগ্নি আর কি, যে সবাই পাপা, সবাই পাপা, তোমার নাম পাপা, ওইটা পাপা, পাপা, সবই পাপা। চেঞ্জ করে কলেজে ক্লাস লেখেন ক্লাস। আরে ও লিখতেছে, আমরা দেখতেছি না। ও আচ্ছা, এটা দেখছো? মানে ওটা চলে গেছে কি সেলোরন প্রসেসরে, কেউ কাজ করছো? না স্যার, না স্যার। পেন্টিয়ামে কাজ করতে স্যার। সেলেরনেও স্যার কাজ করছি স্যার, মানে ওইটা ওই কোয়ালিটিরই হয়। হয়ে গেছে? আল্লাহ, কেমনে কেমনে হলো? বাহ, স্যার আপনার রিঅ্যাকশনটা ভালো ছিল।
আসলে আমি খুঁজছি অনেক আচ্ছা এর পরেরটা কি করছো? প্রজেক্ট, মাই প্রজেক্ট। শেয়ার করার পর থেকে করছে। আরে মাই প্রজেক্ট এটা এটা করি কি নাই। করছো? এটা করতে বেশিক্ষণ লাগে? এটা তো ফুফা দিলেই হয়ে যায়। ঠিক আছে, ব্রেকের মধ্যে এটা শেষ করে ফেলবা। কারণ যেহেতু আমরা কি ব্রেকের পর ক্লাস শুরু করব, এখন আমি কিছু টেমপ্লেট দেখাই তোমাকে। হ্যাঁ, জি স্যার। আমরা এক্সপার্ট হয়ে গেছি। স্যার আমার আপলোড করা হয়ে গেছে স্যার ওই পোস্টে। তাহলে স্ক্রিন শেয়ার করো তো দেখি। জি স্যার। আমরা গিটহাব নিয়ে কাজ করব, বুঝছো? আচ্ছা জি, কেউ স্যার। কি আসো গিটহাব নিয়ে অনেকদিন ধরে কাজ করতেছো? স্যার মোটামুটি ফাইল আপলোড ফাইল করতে পারি, আর স্ক্রিনশট অফ করে করতে দিলাম। জানি না। আপলোড করতে পারি, ডিলিট দাও। করতে পারি, মানে আর স্যার, আমার করবো, স্যার। হ্যাঁ শেয়ার করো। স্যার যে এটা বেশি কি কাজ আপনি করছো তার কাছ থেকে আমি কিছু জিনিস নিব, সেটা হচ্ছে তোমরা কি কি জিনিস ফেস করছো। মানে আমি এখন সিরিয়ালাইজ করতে পারতেছি না কোনটা আগে দিয়ে কোনটা পরে দেব। স্যার আমার 000 ওয়েব হোস্টে স্যার অ্যাকাউন্ট হয় না, বুঝলাম না। আছে আলামিন হয় একটু চেষ্টা করো। স্যার আমারটা হয়ে গেছে স্যার ওই পোস্টে স্যার কাজ। সেকেন্ড টাইম আবার চেষ্টা করছিলাম অনেক ভাই। হ্যাঁ সেকেন্ড টাইম তো আমরা আবার যদিও একটা সবগুলো প্রবলেম কি করব গিটহাবে নিয়ে যাব আস্তে আস্তে, এটা জি, হচ্ছে স্যার। ভালো বিষয়। কিন্তু তোমার এই জায়গাতে দাঁড়াও, ছবিটা দিছো ভালো কথা, তো জি, স্যার। ছবিটা তো একটু আছড়ে দিবা। জি স্যার। আগে তোলা ছিল স্যার, ভালো ছবি পাই না স্যার কইজা। মাসুম চেহারা কিন্তু চুলটি আছড়ে না। আর আমারটা একটু দেখবেন। হালকা একটু মোটা সোটা হইলে একটু ভালোই তো আর কি। চেহারাটা। ছবির উইট বাড়িয়ে দেন। আচ্ছা তোমার রেটিং নেই শায়লা, তুমি এর চেহারাটা দেখে রেটিং কত দিবা 10-এ? ইনোসেন্ট দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা ওর ওয়েবসাইট রেটিং করি, ঠিক আছে? ওর লোগোটা পারফেক্ট, মুজাহিদ স্পেস ঠিক আছে, ওই জায়গাতে কন্ট্রাক্ট সিলেক্টেড করা, তাই না? জি স্যার। জি স্যার। হ্যাঁ আচ্ছা হোমটা সিলেক্ট হয় নাই স্যার, অ্যাক্টিভ নাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, কারণ এটা যখন আমরা বুটস্ট্র্যাপে নিয়ে যাব তখন এটা অটোই কাজ করবে। জি আর স্যার। এখন তো আমাদের ক্লিক করে কাজ করতে হয়। আচ্ছা এরপরে এই দেখো যে এই যেতে লেখছো আই এম আ ফ্রন্ট এন্ড ডেভেলপার, ডেভেলপারটা কাইটা নিচে চলে আসছে। ওকে জি স্যার, মানে ওইটা বেশি হয়েছে স্যার লেখাটা। তুমি এটা করতে পারো যে তোমার যে এম এর জায়গায় পিকচারটা ভুল আছে, হয়েছে ভাইয়া, হ্যাঁ এম এর জায়গায় কমাটা উপরে হবে। হ্যাঁ এমএল কমা। এই আপু তো হচ্ছে কন্টেন্ট রাইটার। ঠিক আছে, তারপরে হ্যালোর সাথে হচ্ছে কমাটা থাকবে, তুমি হ্যালোর পরে স্পেস দিছো, তারপর কমা দিছো, তারপর আবার স্পেস দিছো। জি হ্যালোর স্যার। পরে কি স্যার কমা হয় না অ্যাপোস্ট্রোফির চিহ্ন হয়? কোনটা? মানে হ্যালোর পরে স্যার কমা হয়। সো এই যে আই এম আ ফ্রন্ট এন্ড ডেভেলপার, তুমি চাইলে তোমার যে পিকচারটা আছে সেটার 40 রাখতে পারতা, এটারে 60 রাখতে পারতা, হয়তো। জি স্যার। আচ্ছা ঠিক আছে, নিচের দিকে আসো। এই যে অ্যাবাউট মি সব স্মল লেটার দিছো, ঠিক আছে? জি স্মল স্যার। লেটার দেওয়াটা সুন্দর লাগে না, ছোট স্যার ছোট আপনার লাগে। ওয়েবসাইট তো এরকম করাই ছিল স্যার, এজন্য তো করছি স্যার। আমারটা দেখি সব স্মল লেটার ছিল। স্যারেরটাই তো সবই ক্যাপিটাল লেটার ছিল, Capital ছিল, মানে সব আপার capital। কেস সবই তো আপার কেসই ছিল, টেক্সট ট্রান্সফর্ম সব। অ্যাবাউট এর এটা ক্যাপিটাল হবে না? হ্যাঁ ক্যাপিটালাইজ ছিল। জি স্যার, ঠিক করবো স্যার, সমস্যা নেই। আচ্ছা ওয়েলকাম ওয়েবসাইট, ওয়েলকাম টু মাই ওয়েবসাইট। ওয়েলকাম ওয়েবসাইট হয়। এই ইংলিশ লেখো ভালো কথা, না স্যার, কপি করতে মনে ভুল হয়েছে স্যার। যাতে ইংলিশ যারা পারে এরাও যাতে কনফিউজ হয়ে যায় যে আসলে ঠিক আছে। না স্যার, কন্টেন্ট আমরা তো ধরেই ফেললাম। স্যার ডিজাইনটা ঠিক করছি কিন্তু কন্টেন্টটা খেয়াল করি নাই ওইরকম ভাবে, পরে আর। এগুলা খুব খেয়াল করতে হবে, জি স্যার। কারণ সাপোজ ধরো যে কেউ হঠাৎ তোমার জবের একটা অফার আসলো, বললো যে তুমি কি র এচটিএমএল সিএসএস দিয়ে কখনো কাজ করছো, তখন তুমি বললে হ্যাঁ করছি, তখন এইটা লিংক দিলা, তখন তোমার এইগুলো করবে কি আল্লাহ কাম সারছে, তার ওয়েবসাইট দিলে সে তো বানান কইরাও দেখবো না। শোনো আমি মাঝে মধ্যে কি করি, সাপোজ গ্রাফিক্সে যখন কাজ করি, জি স্যার। শেয়ারে যখন কাজ করি, তখন আমি বলি দেখেন আপনারা ভুল দিলে ভুলই আসবে, আমি কিন্তু করতে পারবো না, করলে আমার বিল বেশি দিতে হইব, ঠিক আছে? আর যদি না করি
তো আমি শুধু কপি পেস্ট মারব, ভুল হইলে এটা আপনার ব্যাপার। কাহিনীটা বুঝতে পারছি? জি স্যার, নিচে আসবো স্যার। ওকে, নিচের দিকে আসো। ওকে, পিকচারটা, ব্যাকগ্রাউন্ড পিকচারটা সুন্দর হয়েছে, নট ব্যাড, কিন্তু মনে হচ্ছে একটু ফেড ফেড। এটা কি ছোট পিকচার নাকি? না স্যার, রাইট বাটন বড়ই তো ক্লিক স্যার। করো তো। সবাই কিন্তু এখন থেকে কি করবা, ওয়েবসাইট বানানোর পরে এভাবে নিজে নিজে র‍্যাঙ্কিং করবা। তো এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজে ওই যে এতে যে রাইট বাটন ক্লিক করো। রাইট আমার বাটন দুইটা ক্লিক আপলোড করো। করা হয়েছে স্যার। স্যার এই যে এই যে ছোট একটু ইমেজ, বড় কই? স্যার ওই ওরা যে নিতে হবে স্যার। 640 আর 426, এটা বড় ইমেজ। আরো বড় নিব স্যার। বড় ইমেজ থাকার কথা 1920 আর হচ্ছে 1080। জি স্যার। বড় থাকে। এর পরে নিব স্যার, সমস্যা নাই। এই কারণে ওইটা একটু ফেড ফেড লাগতেছে, তাই বললাম। জি স্যার। আমরা যে যে সকল থিম গুলা দেখি, ওই সকল স্যার। থিমের যে ইমেজ গুলা থাকে, কি মনে হয় যে পুরো ক্রিস্টাল ক্লিয়ারের মতো। জি স্যার। জি স্যার। আচ্ছা, নিচের দিকে আসো। স্যার উপরে প্রোগ্রেস বারে একটা নামে লিখে দিয়েছেন। ঝামেলা করবো না, 1 বাই 1 আমরা আচ্ছা, তুমি এই জায়গাতে যে কাজটা করতে পারতা, উপরে যাও, উপরে যাও। ওটা নিচে একটা স্পেস দিতে পারো। সঙ্গীতার ট্যাব থেকে সাউন্ড আসতেছে। সাউন্ড আসে না? এখন চলে গেছে উপরের স্যার। দিকে যাও, উপরের দিকে যাও। এই যে হোয়াট আই ডু, এটার নিচে একটু স্পেস রাখতা, হয়তো পারে আমার খেয়াল ছিল না, আমি জি স্যার। কাজ করে গেছি। জি স্যার, বুদ্ধিস্ট টিউটোরিয়াল আপনি এটা বলছেন স্যার, আমার মনে ছিল না। আমিও স্যার এটা করছিলাম স্যার। ঠিক আছে, আচ্ছা নিচের দিকে যাও। মানে হচ্ছে কি ওই সময় যেমনে করছি, ওই টাইমে যেটা ছিল অমনি করে গেছি, কোনো সমস্যা নেই। জি আচ্ছা, স্যার। ঠিক আছে, এই যেতে হোভার ইউজ করো। আচ্ছা, গুড। ওকে, নাইস। এই ইমেজটাও তো, উপরেরটাও তো ফেড ফেড লাগতেছে। জি স্যার, একই সাইজে করা স্যার, সবগুলা সব ইমেজই। মানে আমি 600 ইমেজটা বেশি ডাউনলোড করছিলাম স্যার, সবগুলা। কিন্তু এগুলো হচ্ছে কি ব্যানার টাইপের, যেগুলা মানে পুলিশ জি স্যার। থাকবে, সেগুলা ভালো রেজোলিউশন রাখতে হয়। জি স্যার। ইমেজ খুব ইম্পর্টেন্ট সবকিছুর জন্য। স্যার একটা মিস্টেক, উপরে 48 এর নিচে প্রথম অক্ষর ছোট হাতের আর 78 এর নিচে প্রথম অক্ষর ছোট হাতের। হ্যাঁ, কাহিনী কি? এটার মধ্যে ক্লাস একটা বানাই ফেলতা, ঠিক আছে, টেক্সট হেড আপার কেস, এটা গ্লোবাল বানাই দিতে ব্যাস। আজকে সব ঠিক করে ফেলবো স্যার। দেখো, আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের দুইটা পার্টের মধ্যে যে একটু ফাঁকা আছে, সেটা কিন্তু বুঝে যাইতেছে। এই জি ইমেজটা স্যার। একটু অন্য কালারের হইলে পরের ডিভিশনটা সহজে বুঝে যেত। জি স্যার। আচ্ছা, নিচের দিকে আসো। ওকে, লাল লেখাটা একটু চোখে লাগে ওইভাবে, স্যার ইয়েলো করে দেব লেখাটা। সমস্যা নেই। আচ্ছা, এরপরে একেবারে নিচের দিকে যাও। পরে কইরো মুজাহিদ। একটু দেখি কেমন লাগে। ইয়েলো বলে আর কি ফুটা থাকবে, টেক্সট সাইজটা আরেকটু ছোট করা যেত। জি স্যার। যাও, ওকে। বাটন গুলা হোভার হয় কোনটা স্যার? নিচের 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 ফুটারে লিংকের আইকন গুলা। হ্যাঁ স্যার, এটা তো হোভার করে না স্যার, আপনারটা মনে হয়। হোভার করি নাই না স্যার। হ্যাঁ স্যার, ওটা ওভার করেছিলাম। হ্যাঁ স্যার, করেন স্যার। আচ্ছা, আর ওইটাতে ক্লিক করো। স্যার এখানে তো আপনার আমি স্ক্রিন দেখতে পাচ্ছি। আরে বটম মানে মানে আমাদের ইমেজগুলো ডান পাশে আসছে, আমি এখান দিয়ে যাইতে পারতেছি না, ক্লিক করতে ওইটারে পারতেছি টান দিয়ে এই পাশে রাখা দাও ইমেজগুলো স্যার। ও হ্যাঁ, ওইটাতে ধরে এটার এই পাশে রাখা দাও। ওকে, এখন জি স্যার। নিয়েতে ব্যাস, গুড। এখন ওকে কত দেওয়া যায়? 10 এ? স্যার রেসপন্সিভ করে দেখাবো নাকি? হ্যাঁ, ও আমি তো ভুলে গেছি। জি স্যার, রেসপন্সিভ পেস্টিং হয় নাই। হ্যাঁ, রেসপন্সিভ করো। ওকে, হয়েছে স্যার। হ্যাঁ, নিচের দিকে আসলো। এই ধরো 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 ধরো। আস্তে একটু পরে। উপরে 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 ব্যানার
ব্যানার নিচে কি আর জায়গা জায়গা দেওয়া যায় নাই? আর একটু স্যার উঁচায় এটা উঠানো যায় নাই? আমারটা তো মনে হয় আরেকটু উঁচায় উঠানো। বেশি জায়গা নেওয়া হয়েছে হ্যাঁ, অ্যাবাউট মির আগে। তুমি মনে হয় এটার উপরে যে প্যাডিংটা দেওয়া মার্জিনটা দেওয়া ছিল সেটা কমাও না। জি স্যার, হতে পারে স্যার। আচ্ছা আচ্ছা, নিচে দিয়ে যাও। ওকে, গুড। নাইস, চলবে। তার ফুটার পার্ট কই নিচে? হ্যাঁ, দেখি। ছিল তো। ও আমার কি দেখলাম না নাকি? আচ্ছা, আর লাইভে কার আছে? স্যার আমারটা আমার আছে স্যার। আমারটা আছে স্যার। আর অফ করে দেব স্যার। দেখি, হ্যাঁ অফ করো। স্যার এই কাজটা যখন আপনি প্রথম দেখাইলেন স্যার, অনেক মানে খুঁজছি স্যার, হয় না যে ক্লিক করলে হোভারটা স্যার দামুজের ফোকাসটা করা হয়েছে সিএসএস এর, কিন্তু পরে দেখলাম স্যার এটা যে করিতে করা। অনেক স্যার চেষ্টা করছি স্যার, যে ফোকাসের কোনো অপশনই পাই না, ইনস্পেক্ট করতে করতে ওয়েবসাইট কিচ্ছু পাই না স্যার। আমি প্রথম ভাবছি এটা ফোকাস করা স্যার, সিএসএস এর প্রপার্টি। কি করলে ভাই বুঝি নাই। ফোকাস করলে এরকম হয় ক্লিক করলে, কিন্তু অ্যাক্টিভই থাকে হোমটা। পরে দেখলাম এটা যে করে ইউজ করা। এটা তো স্যার প্রথমে করেই জি স্যার, স্যার অফ করে দেব। আমরা যখন বুটস্ট্র্যাপ একটা করব তখন তুমি বলবো আল্লাহ এত কিছু আছে। স্যার এখন দেখে মনে হয় অনেক কিছু জানি না বুটস্ট্র্যাপের স্যার, আপনার টিউটোরিয়াল দেখার পর থেকে। সেটাই জানতে হবে। আর সবচেয়ে বড় ব্যাপার বেসিকটা যখনই সময় পাবে এই বেসিকটা আবার দেখবা। জি স্যার। একদিনে ধরো যে একদিন বা 2 দিন, মানে ওই যে যেরকম আমরা কোরআন খতম দেই ওরকম। জি স্যার। কারণ জানো এটার মধ্যে সামনে আমার টার্গেট আছে আর কিছু আপডেট করব। জি স্যার। ঠিক আছে, যাতে একটা মানুষ যাতে চাইলে সে যাতে খুব ভালোভাবে ওয়েব ডেভেলপার হইতে পারে বা ডিজাইনার হইতে পারে। ঠিক আছে, জিনিসটা কাজে লাগে। আচ্ছা এখন কে শেয়ার করবা? আচ্ছা আলামিনের শেয়ারে দিছে। স্যার আমি ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো আর প্রজেক্টের ইমেজগুলো চেঞ্জ করে নাই স্যার, চেঞ্জ করে ফেলবো। তো ফার্স্টেই নাম্বার কাটা। আর তোমার এই জায়গাতে দেখো মাই ওয়ার্ক একেবারে বেশি নিচের দিকে চলে আসছে। স্যার কোনটা? বাটন, মাই ওয়ার্ক বাটন গুলো মিডলে হয় নাই। ওকে জি স্যার। নিচের দিকে আসো আস্তে আস্তে। তোমার এই যে এই পাশের বাম পাশের যে বারটা আছে সেটা ওই যে একটা মাইনাস সাইনের মতো আছে, ওইটাতে ক্লিক করো। বাম পাশে ছবি দেখা যাচ্ছে যেগুলা। হ্যাঁ, মানে এই জুমের যে প্যানেলটা আছে সেটা কি ডান পাশে? ডান পাশে লবণের নিচে। বেশ, এবার ঠিক আছে। যখন ক্যামেরা চলবে স্যার তখন বন্ধ রাখতে হবে। জি স্যার, করেন স্যার। স্যার তারপর নিচে যাবো কি? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ওকে নিচে যাও। এই তুমি তো ব্যাকগ্রাউন্ডে আমার ইমেজ ইউজ করছো। আমি ফার্স্টে বললাম স্যার, প্রথমে তো বললাম স্যার চেঞ্জ করে ফেলবো, আজকে চেঞ্জ করে ফেলবো স্যার। আচ্ছা ঠিক আছে। ওকে, বাহ, একটু ছোটর ব্যবস্থা করে দিচ্ছি। ছোট কেমনে করলা ওদের একটু বলো। স্যার এটা স্যার ওই প্যাডিংটা মনে হয় একটু স্যার কমায় দিছি স্যার, মানে প্যাডিং খেয়াল নাই স্যার, আমার দেখতে হবে। স্যার আমি এটা প্যাডিং কমিয়ে ট্রাই করছিলাম স্যার, হয়নি আমারটা। কেন ওভার ইফেক্ট আসে নাই? আচ্ছা আচ্ছা, সিএসএস ওভারলিতেও করা যায়। এখানে হভারটা কই করছিলাম জানি? ক্লিক করো, হোভারে ক্লিক করো। হোভারে আগে ক্লিক করে নাও ডান পাশে। হোভার ডান পাশে আবার ক্লিক করো, তাই উপরে দেখাবে। আমি তো এখান থেকে আরেকটা হোভার হয়ে গেছে। নিচে নাও, উপরে উপরে, হ্যাঁ উপরে সিলেক্ট মনে হয় অন্যটা হয়েছে। অন্যটা হয়ে গেছে। দুইটার মধ্যে স্যার করতে কেন? আচ্ছা হভার এই যে স্যার প্যাডিং দিছে স্যার, প্যাডিং দিছে 210 পিক্সেল আর স্যার অপাসিটিটা একটু কমাই দিছে। বুঝছো, ঠিক আছে। এই সবাই বুঝছো শাইলা? এটা অত বেশি আহামরি কিছু না।
ও স্যার আমি ভুল করছিলাম, আমি হচ্ছে ইমেজের হাইট ওয়েট কমিয়ে দিয়েছিলাম, এর জন্য মনে হয় আমার কাজ করে। রাইট, হাইড্রোজেন কমাই দিলে তো আবার সমস্যা আছে। আচ্ছা ট্রানজিশন মানে দিতে যে একটু যখন স্লো হয়ে গেছে। যখন হবার হবে তখন আমি ভাবছি যে ইমেজের ওয়েট এটা একটু কমিয়ে 0.2 দিলে। দিবা, 0.2 আমি চাই যে ফুটারের মধ্যে স্যার খবর। কাজ করে। জি স্যার, এই যে ওকে, স্যার এই যে আমি এই লোগোর মধ্যে স্যার এই আইকনের মধ্যে খবর দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আমি যখন এটা বানাই ওই সময় কি গুগল প্লাস ছিল, ঠিক আছে, এই আইকনটা বানাই এখন তো। গুগল প্লাস এটি বাদ দিয়ে দিচ্ছে। ঠিক আছে, খুব ভালো হয়েছে। শুধু তাই না, দেখো নিচের দিকে আসো, লেখছে কি কপিরাইট। আমরাও তো স্যার তাই লিখছি স্যার। ও আচ্ছা, তোমরা কি লিখছো? ঠিক আছে, ওই যে ফোন নাম্বারও সেভ। ঠিক আছে, সজীবের ইয়াটা সুন্দর হয়েছে, লোগোটা। এটা তো পুরাটাই লোগো না, অ্যাসেট ফর ও জে আই বি লিখছো? স্যার ও জে আই বি স্যার এটা স্যার এই কোড দিয়ে করে দিয়েছি স্যার। আচ্ছা, নট ব্যাড। কমেন্ট এক্সট্রা স্যার ছোট করো। এক্সট্রা স্যার নিজের বানানো, সুন্দর হয়েছে। স্যার দেখতেছেন কি? হ্যাঁ, তবে তোমার এই যে ইয়ার কালার গুলো হালকা আর একটু লাইট দিলে ওদের সুন্দর লাগতো, তাই না? জি স্যার, 200 লাগতেছে, হালকা আর একটু লাইট দিলে খালি। জি স্যার, ওকে স্যার। মানে পুরা কটকটা না, হালকা আর একটু। জি স্যার, বুঝতে পারছি। সব আমার ইমেজ গুলা দিচ্ছে, ওর ইমেজ দিলে বোঝা যাইতো যে আসলে ওর চয়েস কিরকম। স্যার আজকে দিব স্যার, আজকে চেঞ্জ করে আবার স্যার আপনার কালকে দেখাবো আবার। আচ্ছা ঠিক আছে, ওই যে এখন বটম টু টপ ওইটাতে ক্লিক করো তো। ওকে, এরপরে আরেকজন শেয়ার করো। আমারটাও স্যার আপলোড করা হয়েছে। হ্যাঁ, শেয়ার করো। আমার স্যার 2টা আপলোড করা হয়েছে স্যার। এবার বাকিরা কই এই জায়গায়? এখন 15 জন হয়ে গেছে। এই তো স্যার। কঙ্কন ভাইয়ের লোগোটা কিন্তু সেরকম হয়েছে স্যার, ছবির পাশে কঙ্কন লেখা। ওটা আগে থেকে করা ছিল, জাস্ট দিয়ে বসিয়ে দিয়েছি। প্রজেক্টের ইমেজ আর 3টা কই ভাই? আমি 6টা দিছি, মানে হচ্ছে যে 6টা ডিপ নিয়ে 6টা ইমেজ। আর কপি পেস্ট মারলে করে না স্যার, কপি পেস্ট করি নাই স্যার, মানে ছবি আপনারটা ওই যে ইবিদাতে ছিল ওইখান থেকে ডাউনলোড করে দিয়ে দিচ্ছি। সাবমিট বাটনেরও কাজ হয়েছে। হ্যাঁ, এবার একটু রেসপন্সিভ করো দেখি। আচ্ছা, তোমার স্ক্রিন এত ছোট লাগতেছে কেন? তোমারটা মনিটর কত? স্যার এটা মনে হয় স্যার 1600 পিক্সেলের মনিটর স্যার, স্কয়ার। হ্যাঁ, স্কয়ার মনিটর স্যার আমার। তোমার কি ডেস্কটপ? জি স্যার। আইকনটা একটু বেশি এদিকে চলে আসলো না বাটনে? এটা আইকন, বাটন, আইকনটা মোবাইল আইকন, এই পাশে যে ইয়াটা আছে, হ্যাঁ ইয়া করো। তাই যে এটা লেগে গেছে তাই না স্যার? এটা হচ্ছে এই করতে হবে। আপলোড করার পর স্যার আমি হচ্ছে নোটিস করছি এটা হচ্ছে মানে কোডে ঠিক করা হয়েছে, 000 আপ দেওয়া হয় না।
তারপর স্যার এইখানে যে এই বাটন যে এটাও তো স্পেস কম দিছো নিচে ফুটারে। রেসপন্সিভে মনে হয় স্যার হয়েছে, মানে মার্জিন টপ দিয়ে দেওয়া হয় না। হ্যাঁ, তুমি মার্জিন প্যাডিং এ কিছু গ্যাপ গেছে। হ্যাঁ স্যার, বটম টু টপটাতে ক্লিক করো। স্যার 1.5 সেকেন্ড দিছি স্যার, হচ্ছে এই টাইম 1700 না 1 পয়েন্ট মানে 1500 1 পয়েন্ট। আচ্ছা দেখতে হবে, ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, কি দেখা যাবে? আচ্ছা স্যার দেখা যাবে যে আমরা একটা জিনিস দেখাই, এই থিমটা কাদের দিয়ে করাবো সেটা ভাবতেছি। ওই রাখলাম, নিজে ভুলে গেলাম। একটা কোড আছে দেখো, খুব সুন্দর। হ্যাঁ টাইম লোডার কাউন্ট ডাউন হইতাছে আর উপর দিকে আসতেছে, আস্তে আস্তে বড় হইতাছে, মানে ফ্রন্ট টাইপটা বড় হয়ে যাচ্ছে। এটা মনে হচ্ছে লোডারের মতো কাজ করতেছে। CSS 3 তে মনে হয় এটা দেখছিলাম, মানে যতই সময় যাবে ও খালি বড় হবে স্যার ওই এইটা। আর বড় আর জায়গা না। এটা লেগে কি যে অনলাইন এক্সাম নিব না, সেটার মধ্যে এটা ইউজ স্যার। ঠিক আছে, মানে হার্ডবিট বাড়াই দেব, এটা দেখতে দেখতে টাইমার এটা কাজ মজা হবে না? জি স্যার। আচ্ছা, কিন্তু আমি এটা তোমাদের দেখাবো কই নামে রাখলাম। স্যার আমাদের এক্সাম গুলো কি অনলাইনেই হবে সব? আমাদের এক্সাম? জি স্যার। দেখা যাক। স্যার এক্সাম কি টাইপের স্যার, এমসিকিউ নাকি হচ্ছে কোনো টেমপ্লেট ডিজাইন করা? যেহেতু আমরা ডেভেলপার হইতাছি বা ডিজাইনার হইতাছি, মেবি টেমপ্লেট ডিজাইনই দিবে। সাদি আসছে, আমরা এখন ছুটি নিব, সাদি আসছে। এই দেখছো কতগুলা? জি স্যার, অনেকগুলো আছে। এগুলা তোমাদের ব্যাচে দিয়ে শেষ করব। জি স্যার। সবগুলা স্যার করব স্যার আমরা ইনশাআল্লাহ করব স্যার। সব তো ঘুরে ফিরে একই। জি স্যার। কমনই আছে সব। এই স্যার নিজেদেরও প্র্যাকটিস হবে, প্লাস মানে নিজেদেরও বাড়বে, টেমপ্লেট বাড়বে, অন্যকে দেখাইতে পারবো এটা আমার করা। স্যার হ্যাকার টোকেনে যাওয়া প্রবলেম করে। বুট স্টেপ দিয়ে করা স্যার। হ্যাঁ স্যার। স্যার ও কমার্স এটা ওয়ার্ডপ্রেসের জন্য না? এইটা স্যার ওইটা তো মনে হয় ছিল, মোকআপ ছিল। হ্যাঁ
তোমরা কাজ করবে থিম ফরেস্টের ইয়াতে থিম গুলো এগুলো কলন করবা সরকার। ওকে জি স্যার। স্যার ক্লোন বলতে স্যার আমরা নিজেরা কোডিং করে বানাবো নাকি? জি স্যার বুঝতে পারছি। থিম ফরেস্টে চুরি করতে চাও? হ্যাঁ জি স্যার সুন্দর এগুলো। কারণ আমরা যদি থিম ফরেস্ট থেকে 10টা যদি আমরা থিম হুবহু ক্লোন করতে পারি ওই জি 10টা স্যার। দিয়ে জি স্যার। মৃত্যুর আগ পর্যন্ত চালাই দেওয়া যেত। জি স্যার। কারণ কি জি, 10টার স্যার। মধ্যে যেই পরিমাণে কম্পোনেন্ট আছে সেগুলা দিয়ে তুমি কয়েক হাজার ওয়েবসাইট বানাইতে পারো, কয়েক হাজার। জি স্যার। জি স্যার। জাস্ট খালি স্যার কুইক স্টার্ট বানিয়ে রাখবো স্যার। রাইট, জাস্ট ওদিকে সব ছোট ছোট করে সব ভাগ ভাগ করা আছে, যখনই লাগবে অ্যাড খালি অ্যাড করে দিব। বা তুমি কাস্টমারকে জি, বলেই দিতে পারো যে এই জায়গাতে লিস্ট আছে, ঠিক আছে, আপনি খালি স্ক্রল করে করে দেখবেন। মানে আমার একটা ড্রিম আছে, ড্রিমটা হচ্ছে মানে টোটাল একটা ল্যান্ডিং পেজ থাকবে। ওকে, ল্যান্ডিং জি, স্যার। পেজে যে ন্যাপ বারটা থাকবে ওই জায়গাতে একটা ছোট বাটন থাকবে, মানে ইয়ার মতো ক্যারোসেলের মতো। ক্লিক করবে আরেকটা ন্যাপ বার আসবে, ক্লিক করবে আরেকটা, এবার তার যেরকম যেটা পছন্দ হবে সেটা জি, ক্লিক স্যার। করবে এবং ক্লিক করার সাথে সে চাইলে কালার চেঞ্জ করতে পারবে। জি স্যার। কালার চেঞ্জ করলে অটোমেটিক স্যার। এটা চেঞ্জ হয়ে যাবে। এরপরে সে নিচের সেকশন সে চুজ করতে পারবে স্লাইডার সে চায় কিনা। স্লাইডারে ক্লিক করবে, জি, বিভিন্ন স্যার। ধরনের স্লাইডার আসতে থাকবে, ঠিক আছে। তারপর সবার নিচে থাকবে সাবমিট বাটন। কি থাকবে? সাবমিট কন্টাক্ট ফর্ম যেটা। টোটাল না না ও সাবমিট বাটন, সরি স্যার। মানে টোটাল ফর্ম সে বুঝতে পারছি। কমপ্লিট করলো, মানে জি, এজ স্যার। এ ফর্মের মতো। জি, শেষে স্যার। থাকবে যে যখনই সাবমিটে ক্লিক করো তখন আর কি পেয়েছে মনে হয় টাকা দাও। ডিজাইন ক্রিয়েট হবে কিন্তু টাকা দেন। টাকা দিলেই হ্যাঁ হ্যাঁ মানে এতক্ষণ যেগুলো আসতেছে সব ইমেজ আসছে। ওকে, জি স্যার। যখনই সে সাবমিটে জি, টাকা স্যার। পে করবে সাথে সাথে সব ডাউনলোড হয়ে যাবে। বুঝতে পারলাম? জি স্যার। জি স্যার। টোটাল এই বুঝতে পারছি। HTML এর টেমপ্লেটটা ডাউনলোড হবে। এটা হচ্ছে মূলত স্মার্ট ট্রেডার্স এর জন্য তৈরি করা হয়েছে দুইটা। একটা হচ্ছে শুধু জি, স্যার। টেমপ্লেটের জন্য, মানে ওয়েব ডিজাইনের জন্য, আর একটা হচ্ছে কি আমাদের CMS এর জন্য। তো এই কারণে বললাম স্যার আমার যে তোমাদের হতাশ হয়ে কোনো লাভ নাই, ঠিক আছে, হতাশ হওয়ার কিছু নাই। জি স্যার। তোমাদের দো মার্কেট প্লেস হাতে থাকবে, ঠিক আছে, জি লোকাল স্যার। অথবা ইন্টারন্যাশনাল। জি হ্যাঁ, স্যার। কি বলতে চাইছিল বলো। স্যার আমার একটা কোশ্চেন হলো স্যার, অনেক সময় বায়াররা মানে প্রিভিয়াস কাজের লিংক চায়, তখন আমরা কোন লিংকটা দিব স্যার? ফাইবার তো অনেক কিছু সাপোর্ট করে না, সেক্ষেত্রে অ্যাকাউন্ট ব্যান করে দেওয়ার সম্ভাবনা থাকে। তখন তুমি গিটহাব যে কি সাপোর্ট কাজটা করে করবা, স্যার? তোমার যে ইমেজটা থাকে, তোমার যে জি ইমেজটা স্যার। থাকে, ঠিক আছে, ওই যে তোমার গিটহাবের লিংকটা দিয়ে দিবা। ঠিক মানে স্যার আছে? গিটহাবের লিংক দিলে কোনো সমস্যা নাই? হ্যাঁ, না জি স্যার। ওটা তো কোনো সমস্যা না। তুমি হচ্ছে ডেভেলপার, তোমার তো গিটহাবের লিংক থাকবেই না? জি স্যার। ঠিক আছে, আমরা ব্রেকে যাই। ব্রেকের জি পর স্যার। সবাই তাড়াতাড়ি চলে আসবো, তাহলে আমরা অনেক দূর আমরা বডিটা ব্যাক শেষ করতে হবে, ঠিক আছে? জি স্যার। ওকে, জি স্যার। জি স্যার। দেখি সব ইউজ করছেন, আপনার হচ্ছে স্ট্রাকচারে ঠিক নাই। আপনি হেডারের মধ্যে শুধু ন্যাপ থাকবে, যে ইমেজটা কাটে নেন, কাট করে নেন এই ইমেজের ডিপটা। এই যে নিচে নিচে কোম্পানি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ডিপটা কাট করেন। হ্যালো 1 2 3। জি স্যার শুনতেছি। শুনতেছি স্যার। একটা জানি মিটিং মিছিল চলতেছিল, এই কারণে সব মিট করে। ওই যে স্যার ওই যে কুমুদিনী গল্প কলেজের মধ্যে মেবি। তানিরে বুঝাই দাও কি বুঝাইতেছিলা। জি স্যার। আপনি নিজ দিকে আসেন একটু, স্ক্রল করে হোমে যান, হোম পার্টে যান। আচ্ছা না চলে গেছে। ও চলে গেছে। আমেনাপুর ফোন আসছে একটা। আচ্ছা কি বিশিষ্ট ব্যক্তি। প্রিন্সিপাল স্যার ফোন দিছি।
অনেক ভাইয়া অনেক ভাই আছেন? অনেক ভাই, আলামিন ভাই, মুজাহিদ ভাই, কেউ আছেন? আসি ভাই, বলেন। আলাইন ভাই আসি। ওই আমাকে লাস্টে একটু এইটুকু একটু সলভ করে দিন। হ্যাঁ, এটুকু নিয়ে আমি আটকা পড়ে আছি। আচ্ছা ঠিক আছে, করে দেবো। প্লিজ এইটুকু আমার করে দিন, ইনশাল্লাহ বাকিটুকু আমি করতে পারবো। এই ডিপটা সমস্যা নাই, আপনি তো গ্রুপে মেসেজে বলতে পারেন যে ভাই আমার সমস্যা হয়েছে, কেউ হেল্প করেন। আপনি তো কোনো মেসেজ দেন না, আমরা তো সবসময় থাকি। আমি অনেক ভাই, মুজাহিদ ভাই তো থাকি। আপনি বলবেন, চেষ্টা করবো হেল্প রাত্রে তো করার। রাতে কি লাইভে খাইতে পারবো? রাতে হ্যাঁ, যখন সমস্যা হবে ফ্রি থাকলে অবশ্যই হেল্প করবো। না, রাতে কি লাইভে দেখানো যাবে কিনা? লাইভে লাইভে এইভাবে মানে ফেসবুক জুমে লাইভে ঢুকে, দেখাবেন? জুমে ঢুকে। হ্যাঁ, ওটা তো অবশ্যই। ভালো কথা বলছো। কেন তোমারটাতে টিম ভিউয়ার নাই? জুমে আচ্ছা লাইভে স্যার। কি দেখান? কি কামরুল জানি ভাই, স্যার, কি দেখো। কামরুল ভাই, জি আপনি যদি স্যারের ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখেন তাহলে অটোমেটিক নিজেই পারবেন। হয়তো কোনো ভিডিও মিসিং করতেছেন আপনি। যাই হোক, আর কেউ আসো? শুরু টিম করে ভিউ দেই নাকি? ইনস্টল করে নেন। কামরুল ভাই, টিম ভিউয়ার ইনস্টল করে নিয়েন। হ্যাঁ, ইনশাল্লাহ। ফার্স্টে জয়েন করলো, বাকিরা কই? এক, দুই, তিন, 15 জন আছে। 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 জন আছে। ভাই এত এক কষ্ট দুই করে জনের নিচে লাগে একটা কেন? লেখা আছে। পার্টিসিপেন্ট কয়জন লেখাই তো থাকে। আচ্ছা 13 জন। যাই হোক, বাকিরা তো আসে আর যায়। সবাই কি আসছে? আচ্ছা স্যার, মোটামুটি সবাই। আচ্ছা, ওরা আসতে থাকুক, আমরা আরো কিছু টেমপ্লেট দেখি। জি স্যার। তো অনেক কিছু করা আছে। এগুলারও কাজ করতে। আর কবে থেকে দিবেন আমাদের স্যার এগুলো কাজ করতে? প্রস্তাব শেষ হয়েছে। স্যার একটা কোশ্চেন করবো। বলো। স্যার আমাদের কি jQuery প্লাগইন ইউজ করা দেখানো হবে? কি করলাম? স্যার কি বুটস্ট্র্যাপের শেষে স্যার আলামিন? না, বুটস্ট্র্যাপের শেষে নাকি স্যার বুটস্ট্র্যাপের মাঝখানে সেটা? মাঝখানে একটা দেখাবো, সবার ফার্স্টে লাইট বক্স। ওকে স্যার। মানে যখন যেটা খাবার দেওয়া দরকার তখন ওই খাবারই দেওয়া হবে। জি স্যার, বুঝতে জি পারছি। স্যার। যদিও যারা আগে থেকে পারো তাদের বিষয় হচ্ছে জি স্যার। আলাদা। জি স্যার। তাদের কাছে কিছুটা বোরিং বোরিং লাগতে পারে। না স্যার, বোরিং তো না স্যার, আপনার কাছ থেকে স্যার যখন শেখা শুরু করছি স্যার অনেক কিছু নতুন শেখার নতুন অনেক শিখছি কিছু আছে স্যার। স্যার। জি স্যার, অনেক কিছু শিখতেছি স্যার, নতুন নতুন। যেমন স্যার আপনি বুটস্ট্র্যাপে স্যার মার্জিন নেগেটিভ যে জিনিসটা দেখাইছেন না, এটা স্যার আমি জানতামই না আগে। ও, তাই। জি স্যার। কেন তুমি কন্টেইনার এসএম এটা জানতা? না স্যার, ওইটাও জানতাম না স্যার। তো স্যার কন্টেইনার ফ্লুইড এটাও জানতাম না। ওইটাই বুটস্ট্র্যাপের বুট ক্যাম্পের যেটা করা হয়েছে সেটা হচ্ছে অ্যাবভ অল টোটাল সামারি দেওয়া হয়েছে। জি স্যার। ওকে, কিন্তু কাজ করছে কিন্তু অল্প। ওয়েবসাইটে কিন্তু কাজ আমাদের অল্প, কিন্তু টোটালটা একটু টুকটাক টুকটাক করে দেখা দেওয়া হয়েছে। মজার বিষয় হচ্ছে কি, আমরা প্রায় সময় দেখি না, না দেখি কাজ শুরু করি। স্যার একটা কথা ছিল স্যার। বলো। স্যার বেসিক এইচটিএমএল সিএসএস এর ফুল কমপ্লিট করা হয়েছে স্যার। ওইটা স্যার এখন ওয়েব সার্ভারেও রাখছি স্যার। কিছু মানে বাগ ফিক্সিং আছে, বাগ ফিক্সিং কমপ্লিট করার পরে মানে স্যার আমি চাইতেছি যে স্যার আপনার পিকচারগুলোর থেকে পিকচারগুলো চেঞ্জ করে ফেলাবো।
তো এই কারণে স্যার মানে যদি আমি ওয়েব সার্ভারে নিয়ে পিকচার চেঞ্জ করি ওটা বেটার হবে নাকি স্যার নিচের থেকে উঠিয়ে নিয়ে নিয়ে যাব? এটা তোমার ইচ্ছার উপর। তুমি যদি ওয়েব সার্ভারে বেশি কাজ করে অভ্যস্ত থাকো, যদি ঝামেলা না মনে করো তাহলে করতে পারো। জি স্যার। আর আরেকটা জিনিস হলো স্যার বুট স্টেপে যে আমরা কাজগুলো করতেছি আমাদের ক্লাস তো হবে মনে হয় 16টা ক্লাস শেষ করা প্লাস সবকিছু মিলে মনে হয় 7 দিন, তাই না স্যার বুট স্টেপে? আমরা শুরু করলাম কবে থেকে? স্যার 3 দিন হইলো। 3 দিন হয়ে গেছে? আজকে দিয়ে অনেক দিন স্যার। আজকে যে 3 কত দিন নাম্বার ক্লাস? 17 নাম্বার ক্লাস। 17 নাম্বার। 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25 আরো একটা ক্লাস। জি স্যার। এখন আমার কথা হলো স্যার যে বুট স্টেপ শেষ করে ওয়েবসাইট স্যার সার্ভারে নিব নাকি স্যার এখনই স্যার রানিং সার্ভারে আস্তে আস্তে নেওয়া শুরু করব? শেষ করে তোমার কি বুট স্টেপ করে ফেলছো এটা? স্যার মোটামুটি স্যার আপনার যেটা আছে আপনি টিউটোরিয়াল দেখে স্যার তৈরি করছি কিন্তু স্যার সার্ভারে নিতেছি না। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা GitHub ইউজ করব আর কি। জি স্যার। আমি ওয়েট করতেছি স্যার আপনার সব গিটেরটা টিউটোরিয়াল দিয়ে দেব গতকাল আর কি। ওই গিটার যেটা দিব বানাবো। জি স্যার। এটা রেডি করা হয়েছে। যেমন যারা আগামী সপ্তাহ পর থেকে নতুন করে বেসিক ওয়েব ডিজাইন এনরোল করবে তার ওই 25 নাম্বার লেসন চেঞ্জ পাবে। ওকে, 25 নাম্বার আর হচ্ছে ফন্ট অফ এই দুইটা জিনিস চেঞ্জ পাবে। আরেকটা কোশ্চেন ছিল স্যার, সেটা হলো যে 00 ওয়েব হোস্টের তো স্যার একটা ওয়েবসাইট শুধুমাত্র দেয়, সাব হোস্ট দেয় না স্যার এখন। তো সেই ক্ষেত্রে স্যার আমি একটা বেসিকের জন্য রাখলাম, আরেকটা কি স্যার 00 ওয়েব হোস্টে অ্যাকাউন্ট খুলে আরেকটার জন্য রাখবো? বললাম না আমরা সব ইয়েতে নিয়ে যাব, গিটে নিয়ে যাব। ও জি স্যার। গিটহাবে নিয়ে নেব, আমাদের আর প্যারা নেওয়ার দরকার আছে? জি স্যার। এখন থেকে জাস্ট তোমার যে কোনো প্রজেক্ট সব আমরা গিটে রাখবো এখন। এবং ইবিদাতে আমি যতগুলা কোর্স হবে সবগুলো গিটেই থাকবে। জি স্যার। পাবলিক থাকবে স্যার। পাবলিক। জি স্যার। আবার যে কিছু কিছু চালাক থাকে না, বেসিকটা কইরা তারপর দেখবে এই রিপ্রেজেন্টেটিভ পায় কিনা ওইটা ডাউনলোড করে ফেলে। জি স্যার। চালু হবে থাকে না, তা ওরি কইরা ওর লাভ হবে? কোনো লাভ হবে না। কিন্তু স্যার একটা কথা স্যার, তাহলে স্যার গ্লোবাল সিএসএস টা স্যার পুরোপুরি স্যার মানে হয়ে যাইতেছে, গ্লোবালি হয়ে যাইতেছে স্যার। এত কষ্ট করে স্যার আপনি বানাইলেন, আমারটি তো আমি ওই জায়গাতে ইউজ করতেছি না। সেটাই তো বললাম। ট্রেনিং করানোর জন্য আমি হয়তো 5-6টা দিয়ে রাখবো, আমি তার বেশি দিব জি স্যার। মানে নিজেরও তো স্যার আমি যখন বলছি 2-3টা বানায় দেখাই দিছি আসলে কেমনে আমরা থিংক করি, কি জিনিসটার উপর বেস করে আমরা করি। স্যার যে ক্লাসটা স্যার বারবার ইউজ হইতেছে ওটা স্যার গ্লোবাল বানাই স্যার আমি। হ্যাঁ গ্লোবাল, যেটা আমার হতে পারে আগামী প্রজেক্ট গুলা তো আমার লাগতে পারে, আমার কাছে তাই মনে হইতেছে তখন আমরা এটা করি। আচ্ছা সাদি কি এর আগে দাও নাই ফর্ম? সাদি না স্যার, আমি ফর্ম দিছিলাম, মানে এডিট করতে করতে একটু দেরি হয়ে গেছে স্যার। এর আগে দাও নাই? না স্যার আমি দিছিলাম স্যার, কিন্তু ওটা মানে সমস্যা ছিল বললে স্যার আর নেন নাই, পরে এই তো স্যার। তাই? জি স্যার। আচ্ছা দাঁড়াও তো, মনে হচ্ছে তোমারটা নেওয়া আছে। রাইট, আসছে, এরা আসছে। পরে তো ক্লাস শেষ হয়ে গেলে পরে আবার বুঝবো না তোমাদের নিয়ে খোঁজাখুঁজি করবো। আর কেউ তো অ্যাড হয় নাই নতুন। আচ্ছা সেটাই আমি শুরু করে দিই। শাইলা আসো? শাইলা? না স্যার, শাইলাপু নাই। আছে জান্নাত আছে? জি স্যার। আছে মিনা বসে। সঙ্গীতা নাই স্যার। তানিয়াও নাই। আছে স্যার আছে। কই? আমি মনি ভাই তানিয়া আপু একসাথে আছি। হ্যাঁ একাই দিতে স্যার। ঠিক আছে আজকে স্যার আমার অঙ্গীকার নামা পাননি স্যার? কারো অঙ্গীকার না, তোমারটা পাইনি। তো আমি 16 নাম্বার ক্লাসটা কপি পেস্ট করতেছি, সফটওয়্যার কনভার্ট করে নিলাম।
এখন আমাদের গতদিন পর্যন্ত লাস্ট কি পর্যন্ত ছিল সেটা হচ্ছে স্যার ওই যে কন্টেইনার রো আর কল বসানো মনে হয় পর্যন্ত ছিল। রাইট। আজকে আমাদের টাইপোগ্রাফির কি কি ক্লাস শিখছি আমরা লেসন দেখে সেগুলো একটা লিস্ট করব ফার্স্ট। ওকে? জি স্যার। কি ব্যাপার এই যে ইমেজ দেওয়া তো তুমি আইকন ইউজ করো না তখন? স্যার প্রজেক্টে স্যার ওটা 3টা 12টা কেন এক্সট্রা নিছে স্যার? 3টা মনে হয় আমি তো নেই নাই। আমি নেই নাই। স্যার 3টা আমার তো এক্সট্রা নিয়ে 9টাই রাখছে ছিল। ওই 3টা ইমেজই পাই নাই স্যার। স্যার নিজের গুলো ডিলিট করা হয় নাই। এটা কি কম নেবো? স্যার মনে হয় ডিলিট করেন নাই আপনি। আমি তো 9টাই নিছিলাম, আমি তো 12টা নেই নাই। আচ্ছা কোনো সমস্যা নেই, নো প্রবলেম। এটা ছোট করলাম। স্যার ওয়েব সার্ভারে একটা মজার জিনিস বলি স্যার। কি বল? স্যার 00 ওয়েব হোস্টে এবং কি স্যার মেগাবাইট ফ্রি হোস্টে একই জায়গায় মানে একই ওয়েবসাইট দুই ফ্রি হোস্টিং এ আপলোড করছি স্যার। একটার মধ্যে 00 ওয়েব হোস্টে কোনো প্রবলেম নাই, বাট মেগাবাইটে প্রবলেম করলো কি ইমেজ পায় না। এটার কারণ কি, একটার মধ্যে আমার মানে একটা ইমেজ পায় নাই, একটার মধ্যে প্রবলেম হলো ওখানে আমি আপার কেস ইউজ করছি, পর লোয়ার কেস করছি, তারপর ইমেজ পাইছে। বাট 00 ওয়েব জি স্যার, বাট 00 ওয়েব হোস্ট সব নিছে। মেগাবাইট হোস্টে তো অনেক ভাই আমার যা আপলোড করছি ওটা মানে যেমন ওইটা নেয় তুমি নাই। গোডেডি যদি বেবি ইউজ কোনটা? করো জি গোডেডি স্যার। নেয়। গোডেডি খুব ইয়া করে কেস সেনসিটিভ। মানে একটু ফল্ট করলেও মেগাবাইট ওটা নিল না। বুঝলাম না এটা। স্যার এখানে মোট 12টা নেওয়া হয়েছে। 12টা। কি আমি এর উপরে আবার একই জিনিস দুইবার লিখছি নাকি? স্যার একটা কথা বলি স্যার। হ্যাঁ বলো। স্যার ওই যে 10 থেকে প্রজেক্ট 10 থেকে স্যার দেখেন স্যার ওখানে ইমেজ দেওয়া আছে, মেবি স্যার ওর ইমেজ প্রজেক্ট 10 নামে কোনো পিএনজি নাই ইমেজ ফাইলে। আরে ভাই আমি তো 12টা নেই নাই, আমি তো নিছিলামই 9টা। ও জি স্যার, তাহলে তো স্যার এটা কাটা দিলে হয়ে যাবে। রাইট, সেটাই আমি সংখ্যা দেখতেছি। জি স্যার। তো এখন আমরা গতদিন যে জিনিসটা করতে চেয়েছিলাম সেটা হচ্ছে টাইপোগ্রাফি ক্লাসগুলো আমরা করব। স্টার্টআপ ক্লাস আমাদের শেষ, মনে থাকবে তো? স্টার্টআপ আমাদের যে ইয়াটা সবার ফার্স্টে কেমনে বানাইতে হয়, সবার ফার্স্টে ডিপ নিয়ে কন্টেইনার, তার ভিতরে রো, তারপরে একটা কল দেয়া, এটা ফিক্স করে সব জায়গাতে কপি পেস্ট করে আমি দিতে হবে। তাহলে কি আমাদের কাজ অনেকটুকু হয়ে যাবে। বুঝতে পারলাম? জি স্যার। এখন যে বিষয়টা সেটা হচ্ছে আমরা এই টাইপোগ্রাফির কিছু ক্লাস সম্বন্ধে জানবো। যেমন কালারেরটা আমরা অনেকগুলো পাইছি, তাই না? জি স্যার। টেক্সট প্রাইমারি, ঠিক আছে? তো এগুলো হচ্ছে টেক্সটের কালার। প্রাইমারি হচ্ছে নীল, সেকেন্ডারি হচ্ছে গ্রে কালার, সাকসেস হচ্ছে সবুজ কালার, ডেঞ্জার হচ্ছে লাল কালার, ওয়ার্নিং হচ্ছে হলুদ কালার। হলুদ না আসলে একটু ইয়া হলুদ, মানে ওইটা অরেঞ্জ আছে। হ্যাঁ অরেঞ্জিশ কালার। ইনফো হচ্ছে ইন্ডিগো কালার, ইন্ডিগোই হবে সম্ভবত। তারপর হচ্ছে লাইট মানে হচ্ছে সাদা, ডার্ক হচ্ছে কালো, বডি মানে হচ্ছে কালো, মিউটেড মানে হচ্ছে তোমার হচ্ছে ধূসর কালার, মানে গ্রে চেয়ে হালকা একটু লাইট, হোয়াইট হচ্ছে হোয়াইট, ব্ল্যাক হচ্ছে ব্ল্যাক ফিফটি হচ্ছে কি জাস্ট হচ্ছে মেইন যে ডার্কের চেয়ে হালকা একটু পাতলা, হোয়াইট 50 সেম, সাদার 50%। হ্যাঁ। তো টাইপোগ্রাফির মধ্যে আমরা যেগুলো হেডিং এর জন্য আমরা কি কি দেখলাম? বলো। হেডিং এর জন্য .h1, তাই না? জি স্যার। তারপর হচ্ছে কি পর্যন্ত স্যার, এইভাবে S6 পর্যন্ত। S6 পর্যন্ত স্যার। হ্যাঁ .h2, এরপরে .h6 কই গেল?
আমরা 1 দিলাম। ফার্স্ট আমরা হেডিং এর জন্য গেল, তারপর হচ্ছে আমরা প্যারাগ্রাফের জন্য কি কি পাইলাম? পি। আচ্ছা আদার্স দে, আদার্স দিলে পি এর ভিতরে হচ্ছে ক্লাস h1। ওকে, তো আমরা এই প্যারাগ্রাফের জন্য আমরা ডট পি, পিও কিন্তু কি একটা ক্লাস আছে। ওকে, তারপরে ডট স্মল একটা ক্লাস আছে। ওকে, তারপরে আমরা আরেকটা সুন্দর একটা স্টাইল দেখছি, সেটার নাম হচ্ছে কি লিড। খেয়াল আছে? জি স্যার, জি স্যার, চিকন হয়ে যায়। রাইট, লাইন হাইটটা বেড়ে যায়। আর আমরা যদি মেগা চাই, মেগা ডিসপ্লে, ঠিক আছে, মানে বড় অক্ষর, এর চেয়েও অনেক বড় অক্ষর, তখন আমাদের ইউজ করতে হবে কি ডিসপ্লে স্যার। ডিসপ্লে 1, ডিসপ্লে 2, ডিসপ্লে 3, ডিসপ্লে 1 থেকে 4 পর্যন্ত। 4 পর্যন্ত। 6 এর কই 6 বানাইলে আচ্ছা আচ্ছা আচ্ছা, ভুলে গেছিলাম। আমি এটা ব্র্যাকেটের মধ্যে রাখি, 1 থেকে 4। ওকে, তারপরে আমরা আর কি দেখলাম? ইউএল এর জন্য, লিস্টের জন্য আমরা কি দেখলাম? লিস্ট আনস্টাইল। আনস্টাইল লিস্টের মধ্যে ইউএল এর মধ্যে পড়ে ডট লিস্ট হ্যাশ আনস্টাইল। আনস্টাইল আর এল এর মধ্যে লিখতে হয় কি লিস্ট আইটেম। লিস্ট আইটেম। দেখো তো লিস্ট স্টাইল নান না স্যার? ক্লাস আছে একটা, ক্লাস দেখো আইটেম, লিস্ট আইটেম। স্যার আমি তো এটা ক্লাসটা দেখি নাই, কিন্তু ওই যে ওই এর আগে জানা ছিল, ওই জায়গা থেকে বললাম। আমি শেষের ক্লাসটুকু দেখতে পারি নাই। আমরা যাব লেআউটে না, কন্টেন্ট, কন্টেন্টের ভিতরে টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি, টাইপোগ্রাফির মধ্যে যে লিস্ট, লিস্ট আনস্টাইল, যেটা আনস্টাইল আমরা ইউজ করলাম। আচ্ছা ইনলাইন আইটেম, আচ্ছা লিস্ট, ও আচ্ছা ইনলাইন আইটেম শুধু হচ্ছে আমরা লিস্ট আনস্টাইলটা ইউজ করছি, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, এরপর আমরা আরেকটা ইউজ করলাম, ইনলাইনের জন্য। এটার জন্য আমরা কি ইউজ করছি? লিস্ট ইনলাইন। ইউএল এর মধ্যে আর এল এর মধ্যে লিস্ট ইনলাইন আইটেম। আইটেম না, লিস্ট ইনলাইন আইটেম হচ্ছে আইটেমে। ওইটা ইয়ের মধ্যে, এলআই এর মধ্যে। এলআই তো লিখতেছে। ও ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি স্যার জি স্যার। তো লিস্টের মধ্যে অনেক কাজ আছে, ইনলাইন, ঠিক আছে, অনেক কিছু আছে। যাই হোক, তো আমরা লিস্টটা গেল, মানে টাইপোগ্রাফির মেইন যে যে জিনিসগুলো, মানে যে ক্লাসগুলো বেশি ইউজ হবে সেগুলো কিন্তু আমি এটাতে লিখছি। এখন এটার সাথে সাথে কন্টেন্টের মধ্যে পড়ে ইমেজ, তাই না? এগুলো কি ওয়ান কাইন্ড অফ কন্টেন্ট, যেটা হচ্ছে আমরা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে ইউজ করতে পারি। এখন আমরা ইমেজের গুলো দেখি, ঠিক আছে? জি স্যার। ইমেজ ক্লাস, ইমেজ ক্লাসের মধ্যে সবার ফার্স্টে হচ্ছে ইমেজ ফ্লুইড। ফ্লুইড। এই ক্লাসটা হচ্ছে 100% এর জন্য, উইথ 100%। 100%। তারপর হচ্ছে কি W100, ও না, ইমেজ কি স্যার রাউন্ডেড, সার্কেল রাউন্ডেড। ইমেজ ফ্লুইড 100%। ইমেজ থাম্বনেল, থাম্বনেল। থাম্বনেল এই যে এরকম কোণা, মাথা যদি আমরা কোণা চাই, থাম্বনেল, জি স্যার। ঠিক আছে? তারপর হচ্ছে জি স্যার। এটা রাউন্ডেড, রাউন্ডেড লেখলেও কাজ করে ফেলবে, ঠিক আছে, হালকা রাউন্ড করে। রাউন্ডের মধ্যেও কিন্তু বড় ছোট আছে, এলজি আছে, এসএম আছে।
ওকে, স্যার লেফট রাইট করছে। টেক্সট সেন্টার যদি ডিভের মধ্যে থাকে, ডিভে যদি আমরা টেক্সট সেন্টার দিই তাহলে ইমেজ অটোমেটিক কি করবে, মাঝখানে চলে আসবে। সেন্টারে খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তারপরে এই যে এটা হচ্ছে কি, আমরা যদি এসভিজি ইউজ করতে চাই কিভাবে ইউজ করব, এটা একটা প্রসিডিউর এটা দেওয়া আছে। ওকে, তো আমরা এই যে দেখলাম ইমেজ থাম্বনেল, সামনে আর আমরা ইমেজ নামে আর কিছু পাইছি না স্যার। এরপর এটার সাথে ঢুকে টেবিল। ওকে, টেবিল ক্লাসের মধ্যে কমন যেটা লাগে, আমরা টেবিল একটা ক্রিয়েট করার সাথে সাথেই আমাদের যে কাজটা করতে হয়, ডট টেবিল নামে ক্লাস তৈরি করতে হয়, যেটা টেবিলের মধ্যে ইউজ করতে হয়। দেন হচ্ছে টেবিলের কালার এগুলোর উপর নির্ভর করে, ঠিক আছে। এখন যদি আমি চাই যে আমার এই টেবিলটা, ঠিক আছে, এটা হচ্ছে স্টাইল হবে, কি হবে, স্টাইল, তাহলে টেবিল হ্যাশ স্টাইল। আমরা যদি টেবিলে যাই, ফার্স্ট আমরা টেবিল ক্লাস পেলাম। ওকে, অনেকগুলো আছে ক্লাস। তারপরে আমরা এই যে টেবিল ডার্ট যদি কালো চাই, টেবিল ডার্ট, ওকে। তারপরে টেবিল স্টাইল, টাইপ মানে সাদা আর হচ্ছে কালো একটা বর্ডারের মতো থাকে। ওকে, এটার মধ্যে যে শুধু এই রো এর মধ্যে সে টেবিল ডার্ট ইউজ করছে, তা হচ্ছে কি এটা ইউজ করলে হয় যে থ্রেড, ঠিক আছে, টি হেড ডার্ট মানে টেবিল হেডার ডার্ট, বা যদি তুমি বিজি ডার্ট কো দাও কোনো সমস্যা নাই, টেবিল ডার্ট দিলেও কোনো সমস্যা নাই, কাজ করবে, ঠিক আছে। টি হেড লাইট বা টেবিল লাইট দিলেও কাজ করবে। যেটা দেখাতে চেয়েছিলাম এই যে এটা টেবিল লাইট, দেখা যায়? জি স্যার। এটা তো নরমালি এই দুইটা আমাদের সবচেয়ে বেশি দরকার পড়ে। তার মধ্যে আরেকটা জিনিস আমাদের দরকার পড়ে, সেটা হচ্ছে রেসপন্স। আচ্ছা, টেবিল বর্ডার এটাও দরকার পড়ে। যদি আমি বর্ডার ছাড়া চাই তাহলে একরকম, আর যদি বর্ডার সহ চাই তাহলে আরেক রকম। টেবিল বর্ডার, বর্ডার মানে হচ্ছে বর্ডার থাকে। মানে কাজ কিন্তু ক্লাসগুলো মনে রাখা একেবারে সহজ, কাছাকাছি। যে নামে আমরা ডাকি মুখে যা উচ্চারণ করি সেটা দিয়ে তারা বানাইছে। ওকে, তার মধ্যে এক্সেপশন হচ্ছে রেসপন্সিভ টেবিল, এটা দেখবে তোমরা। এবং রেসপন্সিভ টেবিল আমাদের প্রায় সময় দরকার পড়ে, কারণ কি আমাদের যখন ড্যাশবোর্ডটা তৈরি হয়, আমরা যদি ড্যাশবোর্ডটা আমরা বুঝি। জি স্যার। জি স্যার। ড্যাশবোর্ড বলতে হচ্ছে ওই জায়গাতে ফর্মের সমারোহ, মানে সবচেয়ে বেশি ফর্ম ওইটার মধ্যে থাকে। তখন এটা ডিসপ্লে বা আউটপুট দেখানোর জন্য টেবিলের মধ্যে যদি কলাম অনেকগুলা হয় তাহলে এটা দেখতে সমস্যা। কারণ যখন এটা দেখতে সমস্যা হয় তখন দেখা যাচ্ছে কি নিচে এরকম স্ক্রলের ব্যাপার চলে আসে। ওকে, এখন আমরা যদি এই টেবিল রেসপন্সিভ ইউজ করতে হয় তাহলে আমাদের দুইটা জিনিস খেয়াল রাখতে হয়। টেবিলটা যে জায়গাতে ইউজ হয়েছে তার যে প্যারেন্ট, তাকে আমাদের বলে দিতে হবে টেবিল রেসপন্সিভ। এটা টেবিল ইউজ করা যায় না। বুঝতে পারলাম? জি স্যার, বুঝতে পারছি। এই দেখো যে টেবিল, এতক্ষণ আমরা দেখাইলাম টেবিলের সাথে সিএসএস, আর এটা হচ্ছে কি টেবিল বাইরে যে ডিবে থাকবে সেই ডিবের উইথ যদি কন্টেনার পর্যন্ত থাকে এবং টেবিলের উইথ যদি কন্টেনার চাইতে বড় হয় তখন সে কি করবে, নিচে অটোমেটিক এরকম স্ক্রলের একটা ব্যবস্থা করে দিতে হবে। ওকে, জি স্যার। তো আমি এই জায়গাতে স্পেশাল লিখে দিই। নোট দিয়ে দেই, নট ইন is not for table class। আমরা অনেক সময় করি কি টেবিলের মধ্যে এটা বসানোর চেষ্টা করি, আর কাজ তো হবে কাজ হবে। হ্যাঁ স্যার, টিপে দিতে হবে।
এখন আমরা কিন্তু মোটামুটি আমাদের স্ট্রাকচারের জন্য বা আমাদের এই জীবনে যত ধরনের আমরা ডিজাইন দেখবো এই কতগুলো ক্লাস নিয়ে কাজ করলেই হয়। এখন আসি কালারের বিষয়। তো টেক্সটের কালার, তো টেক্সটের কালার তো আমরা শিখলাম, ব্যাকগ্রাউন্ড কালারও সেম, শুধু ব্যাকগ্রাউন্ড কালার হয় না, এই যে ব্ল্যাক 50 হোয়াইট 50, ঠিক আছে, এগুলা শুধু ব্যাকগ্রাউন্ড কালার হয় না, বাকি সবগুলো কি ব্যাকগ্রাউন্ড কালার হয়, সবগুলা বাটন কালারও হয়, ঠিক আছে। বাটন কালারের মধ্যে টেক্সট মিউটেড নাই, আর হচ্ছে কি হোয়াইট না, হোয়াইট আছে না, হোয়াইট না, হোয়াইট বলতে হচ্ছে লাইট টেক্সট আছে, ওকে। এবং আমরা অ্যালাইনের জন্য কিছু দিলাম, তাই না, or text align। তো আমাদের টেক্সট অ্যালাইনের ক্লাসগুলো কি কি? টেক্সট সেন্টার, টেক্সট লেফট, টেক্সট রাইট, টেক্সট সেন্টার, তারপর হচ্ছে কি ডট টেক্সট রাইট, টেক্সট লেফট, টেক্সট লেফট, শেষ। তারপরে অ্যালাইন ছাড়া আমরা কি দেখলাম? ট্রান্সফর্ম, তাই না? স্যার রাইট, টেক্সট জাস্টিফাই, ভিডিওতে দেখছিলাম, রাইট। আমরা জাস্টিফাই তো টেস্টও করছি, তাই না? স্যার দেখছো তোমরা ভুলে গেছো বলতে বলতে, শাইলা ছিল না বাট ওর মনে পড়ছে। আমরা হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম, তো ট্রান্সফর্মের আমরা কিছু ক্লাস দেখছি, তাই না? এর মধ্যে আপার হচ্ছে কেস, টেক্সট আপার কেস, টেক্সট আপার কেস, টেক্সট লোয়ার কেস, কেস, তারপর ক্যাপিটালাইজ। টেক্সট ক্যাপিটালাইজ। ওকে। জি স্যার। এরপর আমরা টেক্সটের আর কি দেখলাম? টেক্সট ওয়ার্পিং করা, তাই না? আপার কেস আর ক্যাপিটালাইজড এর মধ্যে পার্থক্য কি? আপার কেস হচ্ছে সব বড় হাতের, আর ক্যাপিটালাইজ শুধু প্রথমটা বড় হাতের। ও আচ্ছা আচ্ছা। So, good God, so cute. Text ওয়ার্পিং ক্লাসগুলোর মধ্যে একটা হচ্ছে ডট ওয়ার্ক। টেক্সট ওয়ার্ক তোমরা এখন বুঝবা না, যখন আমরা ওই যে ড্যাশবোর্ডের ভিতরে যখন কাজ করি তখন আমাদের দরকার পড়ে, কিছু কিছু কন্টেন্ট দরকার পড়ে কি এটা যাতে না ভাঙে, কপি করার জন্য দরকার। ঠিক আছে, টেক্সট ওয়ার্ক মানে হচ্ছে ভাঙা চলে আসবে, আর হচ্ছে কি টেক্সট নো ওয়ার্ক। ওকে, মোটামুটি এই সকল ক্লাসগুলো থাকলেই আমরা মোটামুটি কাজ করে ফেলতে পারবো আমাদের যে ডিজাইনটা আছে সেই ডিজাইনের মধ্যে। তো আমাদের এই ডিজাইনের মধ্যে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আমাদের সবগুলো কি করতে হবে? টেক্সট আপার কেস করতে হবে। আমরা কি কতদিন করছিলাম? মনে হয় না স্যার। এই যে হ্যাঁ, করা হয়েছে সবগুলাই করা হয়েছে। আচ্ছা আচ্ছা, টেমপ্লেটটা দেখলে বুঝতে পারবো কতটুকু হয়েছে। সবজি। ও আচ্ছা, তো অনেকটুকু হয়ে গেছে। জি স্যার। এখন আমাদের গ্লোবাল একটা সিএসএস বসাবো। এই প্রথম আমরা একটা সিএসএস বসাইতেছি ইন্টারনাল। সেটা কি বলো? সেকশন স্যার। রাইট, সবার ফার্স্টেই সেকশন। padding top 100 pixel, ওকে, এখন হচ্ছে আমাদের এই ইমেজটাকে একটু সাইজ করতে হবে, তাই না? জি স্যার। তো আমরা যদি ইমেজটাকে সাইজ করতে চাই, তো আমরা ইমেজটাকে ইমেজ ফ্লুইড ইউজ করতে পারি, তাই তো?
শো কল, কলের মধ্যে আমরা দিয়ে দিলাম সোর্স, সোর্সের ইমেজ ক্লাস কল img dash query। বুঝছে? মনে হয় না চেঞ্জেসের মধ্যে স্যার চেঞ্জ হবে না স্যার এটা, কারণ এটা হচ্ছে কি, এটা সাইজটাই হচ্ছে 100%। জি স্যার। ওকে, এটা স্যার ইমেজ বড় করতে চাইলে হাইটটা বাড়াইতে হবে। 100%। তো আমরা যদি এটার মধ্যে আবার আরেকটা জিনিস দিয়ে দেই w100, দেখি কোনো কাজ করে কিনা, কাজ করবে। হাইট দিতে হবে, কাজ করছে স্যার। আচ্ছা হয়েছে স্যার। জি স্যার। তো আমরা এই যে দিয়ে দিলাম w100 মানে হচ্ছে কি উইথ 100%। ওকে, এবং আমরা এটা চাইলে দেখতেও পারবো। এবং তোমরা যখন কোনো একটা ক্লাসকে মডিফাই করতে চাবা, তখন তোমাদের একটা জিনিস মাথার মধ্যে রাখতে হবে, সেটা হচ্ছে যদি ওইটার কাছাকাছি কোনোটা থাকে, তাহলে আমাদের কি করতে হবে, সিলেক্টর দিয়ে ফার্স্ট এটারে ধরলাম, তারপর এই যে দেখছো যে এইটাতে উইথ 100% আর এটা কত, ম্যাক্সিমাম উইথ 100%। ওকে, সো এইটার কারণে হচ্ছে কি সে সর্বোচ্চ 100% থাকবে। ওকে, তো আমরা যদি ছোট করি তখন সে কি করবে, অটোমেটিক ছোট হয়ে যাবে। ক্লিয়ার? জি স্যার। ওকে, হ্যালো। জি স্যার। স্যার হ্যাঁ, এখন হচ্ছে কি আমাদের কিন্তু ডিজাইন মোটামুটি, আচ্ছা এই লেখালেখা আমরা যখন ব্লকটা করব তখন হয়ে যাবে। দেখি আর কোনো কিছু বাদ করছি না। স্যার এই ইমেজগুলো ঠিক ফ্লুইড, আছে, কোনটা? স্যার এই ইমেজগুলো ফ্লুইড করবেন না, ইমেজ হাই ইমেজ ফ্লুইড পরবর্তী ইমেজগুলো। হ্যাঁ করব, কিন্তু এটার জন্য আলাদা ব্লক আছে, আমরা ওইটার সময় একেবারে এডিট করে দেব। আর যেহেতু এটা কোনো গ্যাদারিং করতেছে না, আপাতত থাকুক, এ বাবা থাক। এখন আমরা যেটা গতকাল বলতেছিলাম সেটা হচ্ছে বক্স মডেল। ওকে, খুব মজার বিষয় কিন্তু বক্স মডেল। তো বক্স মডেল আমরা এর আগেও শিখছি, তাই না? জি স্যার। জি স্যার। তো এই বক্স মডেলের মধ্যে সর্বপ্রথম আমরা কি শিখছি বলো? প্যাডিং, মার্জিন, ওকে, বর্ডার রেডিয়াস, আউটলাইন। ওকে, এখন আমরা এই যে কি করব, বক্স মডেলের প্যাডিং। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি প্যাডিং। ওকে, আমরা সবসময় কি করছি, প্যাডিং এর বিভিন্ন স্ট্রাকচার দেখছি। আমার ওই ছোট ভাগ্নি আসছে তো ঘুরতেছে, আমাদের তাকাই রয়েছে, আমি ডাকি না। জি স্যার। তারপরে চেয়ারের পিছনে ঢুকে রয়েছে। ঠিক আছে মামুনি, তুমি তুমি ঘুমাও, হ্যাঁ আমি তোমাকে নিব না, হ্যাঁ একসাথে খেলবো না। এই পাগলা চেতলে আমার টানা শুরু করবো টিভি ছাড়া। ওকে, তো এই প্যাডিং কে রেফার করে পি দিয়ে, নাম কি পি। তো আমি যদি এই জায়গাতে পি 1 দেই, 1 থেকে 5 পর্যন্ত। ওকে, 1 থেকে কত পর্যন্ত? 5 পর্যন্ত। এখন এটার কাউন্টডাউনটা কিরকম আমাদের দেখতে হবে, বুঝতে পারলাম? সো P1 বলতে আমরা কত বুঝি, যে এতে কাউন্টিংটা আমরা একটু লিখে রাখি 0.25 1 3 4 5। So 1 রেফার করে অ্যাকচুয়ালি 0.25 REM। ওকে, তো 1 REM সমান হচ্ছে 16 পিক্সেল, তাহলে 0.25 হলে কত হয়? 4 পিক্সেল। ওকে, দেন 2 হচ্ছে 0.5 REM।
5 আগে তো এটা হচ্ছে কি 8 60 3 হচ্ছে 1 1 REM, তার মানে হচ্ছে 60। 16 পিক্সেল। এখন শাইলা তুমি বলো তাহলে 4 কত হওয়ার কথা? 1.5 2 1.25 1.5 1.5 হবে। 1.5 হবে স্যার। তুমি কি জানো নাকি? জি স্যার জানা আছে। জানা আছে দেখা, যারা নতুন তারা অবশ্যই 2 বলবে কারণ সব দ্বিগুণ হয়ে আসতেছে, জি স্যার। তাই না? এর কারণ আছে, সেটা হচ্ছে আমরা এভারেজ একটা মেজারমেন্ট করি। এই যে যেমন তোমাদের কি সেকশনের কথাটা বলে দিছি না, তো আমাদের একটা মেজারমেন্ট আছে। নরমালি এরকম মেজারমেন্টে স্পেস থাকে তাহলে দেখতে সুন্দর লাগে কন্টেন্ট গুলা। এটা তখনই হয় যারা অনেক বেশি, আমরা কি যারা ওয়েব ডিজাইন বেশি করে থাকি আমরা আস্তে আস্তে এইভাবে গ্লোবাল বানাই ফেলি। ওকে, যেমন আমি কিন্তু এম ইউজ করতাম না, আমরা মার্জিন -1 এটা দিয়ে আমরা রেফার করি, ঠিক আছে? আর সে চালাকি করে কি করছে, এম বানিয়ে দিছে। বুঝতে পারছো? শুধু তাই না, যেমন টেইলউইন্ড সিএসএস দেখছো তোমরা? জি স্যার। টেইলউইন্ড এর কিন্তু সেম এম পি, প্যাডিং এর জন্য পি, এম এর জন্য মার্জিন, ঠিক আছে? তো এটা হচ্ছে কি 24 পিক্সেল। তাহলে 5 কত হবে? 3 RAM 3 REM হ্যাঁ 3 REM 48 পিক্সেল 48 পিক্সেল। তুমি ক্লাস করবে আমার সাথে? এই দেখো আমার ভাগ্নি এটা নিয়ে আসছে এর সাথে খেলার জন্য। আসতেছি, তুমি যাও নানা ভাইয়ের সাথে যাই খেলো। পাগলা সুন্দর। মানে ছোটবেলা থেকে সবচেয়ে বেশি আমার সাথে সময় কাটাইছে মানে আমাদের বাসায়। কারণ হচ্ছে আমি প্রায় সময় বাসাতে থাকতাম, বাট আমি আউটসোর্সিং করি, বাইরে জব করি না। এই যে কান্নাকাটি শুরু হয়ে যাচ্ছে। এই আর কি যে 3 REM সমান কি কত? 48 পিক্সেল। এটা হচ্ছে বিষয়। তো আমাদের সবসময় খেয়াল রাখতে হবে এই পিক্সেলের মেজারমেন্ট গুলো বাদেও কিন্তু আমাদের মাঝে মধ্যে দরকার পড়ে, ঠিক আছে? ওই সময় আমরা কিছু বানায় রাখি। সাপোজ হচ্ছে আমরা 6 বানায় রাখি গ্লোবাল লিভার, বানায় রাখি 6। সাপোজ 6 আমরা রাখি 5 REM, কত? 5 REM, ঠিক আছে? তাহলে 5 হলো 80 পিক্সেল। ওকে, তো ঠিক সেম আমরা 5 এইটা পর্যন্তই রাখি ম্যাক্সিমাম সময়, এর মধ্যে আমাদের কাজ হয়ে যায়। এক্সট্রা যদি লাগে তখন আমরা 7 রাখি, যেমন আমার 10 পর্যন্ত করা আছে। ওকে, সো এটার সাথে কিন্তু আরো আনুষঙ্গিক অনেক ব্যাপার আছে, কারণ হচ্ছে কি ডিভাইস বেজে এগুলা চেঞ্জ হয়, এজন্য আবার মোটামুটি ভালোই সিএসএস লেখা লাগে। তো এটা গ্লোবাল যেহেতু, তো আমরা এটা রাখি এটা 7.5 REM। ওকে, তাহলে আসছে কত? 80 আর কত? 120, তাই না? জি স্যার। তো এইভাবে আর কি দেখাইলাম আর। তো এখন আমরা যখন এই পিটা রেফার করতেছি, পি 1 থেকে 5 যেটাই হোক না কেন, সে কি কি রেফার করতেছে একসাথে? আমরা যেটা করছিলাম প্যাডিং, ঠিক আছে? প্যাডিং লেখার পর আমরা রেফার করতাম কি, সাপোজ হচ্ছে উপরে হচ্ছে 5 পিক্সেল, তারপর হচ্ছে 5 পিক্সেল 5 পিক্সেল 5 পিক্সেল। ওকে, এটা অথবা আমরা এটাই ইউজ করতাম প্যাডিং অনলি 5 পিক্সেল। ওকে, তো এটার মিনিং হচ্ছে কি পি ড্যাশ দিয়ে এটা। ওকে, এখন আমি যদি প্যাডিং টপ করতে চাই তাহলে লিখতে হবে পিটি। কি লিখতে হবে? পিটি। ওকে, সো পিটি দিলাম 1 থেকে 5 হবে। স্যার এই পিপিটি এগুলো ক্লাস? হ্যাঁ, এগুলো সব ক্লাস। রেফার বারবার বুঝতেছি না, এগুলো হচ্ছে কি ক্লাস, ঠিক আছে? আচ্ছা, এই যে ক্লাস। ওকে, পাইলা তুমি, তোমার হাতে কি অনেক সময় থাকে? না স্যার।
তাহলে মোটামুটি স্যার মানে দরকার পড়লে সময় বের করে নেই এই আর কি। তুমি যদি চাও তাহলে আমার খুব একটা শখ ছিল, এটা হচ্ছে স্যার। অ্যাফিলিয়েট মার্কেটিং করা, তাহলে তোমার সাথে আস্তে আস্তে করে এই বিষয়ে আলোচনা করতাম। শিওর স্যার। সো প্যাডিং টপ 1 থেকে 5, সো আমরা যে কোনোটাই দিতে পারি, বা আমরা যদি এই যে 5 পিক্সেল ইউজ করতাম, ওকে, তো তখন দেখা যেত কি এই প্যাডিং টপ 5 পিক্সেল যে কথা, এই যে এতে PT1, ঠিক আছে, আমরা এইভাবে, তো সেম ভাবে আমরা যদি এটাকে কপি পেস্ট করি, প্যাডিং বটম, প্যাডিং বটম, তারপর হচ্ছে প্যাডিং রাইট, বুঝতে পারলাম আমরা? জি স্যার। তারপর হচ্ছে প্যাডিং লেফট। তাহলে আমাদের আরেকটা জিনিস বাদ পড়লো না, সেটা আমরা কিভাবে দেব? অটো লম্বা লম্বি যদি চাই স্যার পি ওয়াই রাইট, ওয়াই অ্যাক্সিস বরাবর টপ আর বটম, এটা হচ্ছে কি ওয়াই অ্যাক্সিস। আমরা গ্রাফের অঙ্ক করছি না এর আগে? জি স্যার। জি স্যার। ছোটবেলায় করছি না গ্রাফের কাজ অঙ্ক? জি স্যার। 5 এও তো বোধহয় ছিল, 5 বা 6 এর ছিল, আমরা 5 বা 6 এর থেকে শুরু করছিলাম স্যার গ্রাফের 7 থেকে শুরু হয় গ্রাফের। 7? জি স্যার। ও আচ্ছা 7, এটা হলো কি ওই যে জ্যামিতি বীজগণিত কি 7 এর থেকে শুরু হয়? না স্যার 6 এর থেকে শুরু হয়, 7 থেকে পুরোপুরি স্যার পরিসংখ্যানের কাজ, আর 6 এ স্যার বেসিক। তো তখন আমরা কি করব, ওয়াই অ্যাক্সিস বরাবর করি টপ বটম। তো এই যেটা আমরা এই যেটা ইউজ করতে পারি প্যাডিং, ঠিক আছে, টপ বটম বলতে যেটা আসে এই যেটা হচ্ছে PY151 হচ্ছে প্যাডিং টপ 5 পিক্সেল, আর সাথে হচ্ছে কি প্যাডিং বটম, প্যাডিং বটম 5 পিক্সেল, ওকে। আর যদি আমরা লেফট এবং রাইটে চাইতাম এক্স ইউজ করতে হবে স্যার। আর বাকি এখন খাইতেও চাইতেছে। এখন আমাদের খুব ইম্পর্টেন্ট একটা কথা বলতেছিল আমাদের কায়লা, প্যাডিং অটো। প্যাডিং কখনো অটো হয় না। না না মার্জিন অটো হয়, ভুলে বলছি। ওকে, তো প্যাডিং কখনো অটো হয় না, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তো আমরা এতটুকু কপি করলাম, কন্ট্রোল সি, সেম ক্লাস আমরা মার্জিনে ব্যবহার মার্জিনে, ওকে। জি স্যার। এম হয়ে যাবে জাস্ট খালি, ওকে। তো আমরা যেহেতু যতগুলো পি আছে সব এম1, পিস ছাড়বেন। সেম জিনিস, এটা আর আমি বললাম না। স্যার একটা কথা বলি স্যার, ওই মানে ওয়ান ইউজ করলে কি স্যার মানে আপনার ওরা কি আরইএম হিসাবে পিক্সেল কাউন্ট করে নাকি স্যার মানে পিক্সেল হিসাবে কাউন্ট? আরইএম আমরা জাস্ট বুঝার জন্য পিক্সেলটা দেখাইছি। জি স্যার। কি কারণে পিক্সেল দেখাইছি, কারণ হচ্ছে কি আমরা পিক্সেল অনেকে প্রথম অবস্থাতে ইউজ করে অভ্যস্ত। জি স্যার। আর ওরা হচ্ছে দেখো যে সব হচ্ছে জোড়া সংখ্যা নিচ্ছে, জোড়া সংখ্যা 4 8 16। জি ঠিক স্যার। আছে, 16 তারপর হচ্ছে কি 24 জোড়া সংখ্যা নিচ্ছে। আর আমরা এই যে কি বেজোড় সংখ্যা নিচ্ছি।
দুটোর মধ্যে কিছু পার্থক্য আছে, কারণ ওরা আসলে কি এটা ডিভিশন ওইভাবে করে নিচ্ছে। এখন হচ্ছে যেটা মার্জিনের এক্সট্রা যেগুলো আছে, এক্সট্রা পাওয়ার, মার্জিনের যে এক্সট্রা পাওয়ার গুলো আছে এগুলো হচ্ছে অটো। তো এই অটোটা সব জায়গাতে বসতে পারে। ওকে, আমরা এই জায়গাতেও দিয়ে দিতে পারি অর অটো। নেক্সট একটা ক্লাস স্যার। আমরা সিএসএস ইউজ করি মার্জিন অটো এবং আরেকটা জিনিস হচ্ছে নেগেটিভ। জি স্যার। ওকে, যদিও কি আমরা একেবারে পিক্সেল পারফেক্ট মতো পাই না, ঠিক আছে, ফাইন্যান্স করলেও। তো তখন আমরা যেটা ইউজ করি এন এন, কি ইউজ করি এন এন। তো আমরা এই জায়গাতে চাইলে সেক্ষেত্রে কি স্যার আমরা গ্লোবাল একটা বানিয়ে নিব স্যার নেগেটিভ ভ্যালু স্যার, যেহেতু স্যার মার্জিন অনেক কম থাকে, আমাদের অনেক বেশি দরকার হলে গ্লোবাল বানিয়ে নিব নেগেটিভ ভ্যালুটা। 6 7 ওই যে বানাই নেই 6 7 10 পর্যন্ত। ওকে, সো এম এন মার্জিন নেগেটিভ, ঠিক আছে। ও সরি, এম এর পর ড্যাশ এন 1 নেগেটিভ 1। ওকে, তো এই জায়গাতে আমাদের এন ইউজ করে সামনে। ওকে, তো এই জায়গাতে আমরা এই জায়গাতে লেখা রাখি ব্র্যাকেটের মধ্যে। ওকে, মানে এইটাই হচ্ছে মেইন বিষয়। এই জায়গাতে কিন্তু আলাদা কোনো ড্যাশ নাই, এম ড্যাশ এন ড্যাশ 1 নাকি এম এন 1। এভাবে আমরা কি করতে পারি, সবগুলোতে কিন্তু আমরা চাইলে এই নেগেটিভ ভ্যালু ইউজ করতে পারি। বুঝে আসছে? জি স্যার। এবং এখন হচ্ছে লাস্ট যে বিষয়টা, সেটা হচ্ছে কি বর্ডার, তাই না? জি স্যার। আমাদের বিষয় বর্ডার লেফট রাইট এরকম আসলে স্টাইল ওইভাবে নাই, ঠিক আছে। বর্ডার পুরাটা বর্ডারই লেখ। বর্ডার, ঠিক আছে। বর্ডার মানে হচ্ছে 1 পিক্সেল, ঠিক আছে, সলিড হালকা গ্রে লাইট গ্রে নিয়ে নেয়। ওকে, আমি যেতে বর্ডারের মধ্যে দিয়ে দিই বাকেট দিয়ে। ওকে, দেন আছে কি বর্ডার 0। কিছু কিছু ক্লাস আছে এদের সাথে কি ডিফল্ট বর্ডার থাকে, তখন আমরা ইউজ করি কি বর্ডার 0। কি ব্যাপারে যেতে খালি যাইতেছে আসতেছে বুঝতেছে না। ওকে, তারপর হচ্ছে বর্ডার লেফট বর্ডার রাইট, এগুলো ইউজ করা যায়, ঠিক আছে। এটা বি ড্যাশ এল নাই, ঠিক আছে। জি স্যার। বর্ডার লেফট স্যার আপনার বাসা কি রাস্তার সাথে স্যার? মেইন রোডের সাথে। ও আচ্ছা, শব্দ আছে স্যার, মাঝে মাঝে স্যার বাসের শব্দ আসে ক্লাসের সময়। আমাদের বাসা থেকে সায়দাবাদে পায়ে হেঁটে যেতে লাগে 6 মিনিট 5-6 মিনিট। অনেক কাছে। আর যদি গড়ায় গড়ায় যাও তাহলে 8-10 মিনিট। আর যদি ঘোরায় ঘোরায় যাও তাহলে আরেকটু বেশি লাগবে। ওকে, সো এই যে বর্ডার আমরা যদি বুটস্ট্র্যাপে যাই, এগুলো পাওয়া যাবে সব ইউটিলিটিতে। কারণ কি এটা এক্সট্রা মডিফাই করা, খেয়াল রাখতে হবে। কোন একটা কন্টেন্টের এক্সট্রা মডিফিকেশনের জন্য আমরা কোথায় যাব, কোন মেনুতে, ইউটিলিটি সবসময়। এবং সবার ফার্স্টে আছে বর্ডার। ওকে, এবং দেখো তোমাদের যে আমি বলছিলাম ক্লাসে যে আমি গ্লোবাল গুলা কিভাবে সেট আপ করি ইন্ডেক্স ওয়াইজ, দেখো ওরাও কিন্তু ইন্ডেক্স ওয়াইজ।
বি সি ডি ই এফ জি এইভাবে গেছে। জি স্যার। ওকে, যে বর্ডার টপ রাইট বটম লেফট সব দেওয়া আছে, বা যে বর্ডার 0। এখন আমরা চাইতেছি চারপাশ থেকে বর্ডার থাকবে, শুধু টপে থাকবে না। তখন কি এই যে বর্ডার টপ 0 চললাম। জি স্যার। এই ক্লাসগুলো লেখার মূল উদ্দেশ্যটা হচ্ছে যাতে আমাদের দ্রুত মনে থাকে, এটা হচ্ছে বড় বিষয়। স্যার এই ফাইলটা তো আমাদের দিয়ে দেওয়া হবে তাই না স্যার? তোমার লাগবে? লাগবে না স্যার, মানে ইয়েতে ভিডিওর থেকেই স্যার, মানে যেটা যেটা মনে না থাকবে ওইটা ওইটা স্যার লিখে রাখবো, আর যেটা মনে থাকে স্যার রইবে। লেখার কিছু নাই, শুধু মনে করবা ও বর্ডার বটমটা 0 করা দরকার, দিয়া দেই, কাজ করলে করলো। জি স্যার। দেখো এই আর আমি কি করি, আমি স্যার ওয়েবসাইটটা সাথেই রাখি কাজ করার সময়, যখন যা প্রয়োজন হয় ঢুকে রেখে দেখি স্যার। আচ্ছা, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে বর্ডারের কালার আছে, দেখছি ওই যে আমরা প্রাইমারি সেকেন্ডারি সাকসেস ডেঞ্জার, তারপরে ওয়ার্নিং ইনফো লাইট ডার্ক হোয়াইট পাইছি সব। জি স্যার। সব হচ্ছে কালার। এখন আমরা চাইলে রেডিয়াস দিতে পারি। এই দেখো রাউন্ডেড টপ রাইট, এই যে দেখছো কোনাকাঞ্চি সব দেওয়া আছে। ওকে, সো রাউন্ডেড দিয়ে লেফট রাইট এগুলা দিলেই হবে, আর সার্কেল করলে এরকম, আর ফিল করলে এরকম। দেখছো ফিল? জি স্যার। স্যার আর হচ্ছে রাউন্ডেড 0 মানে একেবারে কোনাগুলো ইয়া থাকবে। আর সাইজিং এর মধ্যে ওই যে বললাম না, রাউন্ডেড এর মধ্যে আমরা কি ইমেজের মধ্যেও কিন্তু রাউন্ডেডটা ইউজ করতে হয়। ওকে, আর খেয়াল আছে আমরা ইমেজ রাউন্ড করার জন্য কি লিখছিলাম, বর্ডার রেডিয়াস। খেয়াল আছে? স্যার। জি স্যার। এটার সাথে এটা সম্পর্ক। তো এটার মধ্যে দেখো রাউন্ডেড এলজি, দেখছো কত বড় জায়গা নিয়ে রাখছে এলজি, কত বড়। আর রাউন্ডেড এসএফ দেখছো এটাও কত ছোট। আমি না এই নরমালটা আর হচ্ছে ওই অ্যাবনরমাল গুলোর মধ্যে অত বেশি পার্থক্য বুঝি না, আমার কাছে একই রকম লাগে। ঠিক আছে, প্রায় সেম কাছাকাছি। তো আমাদের আরেকটা হচ্ছে রেডিয়াসের জন্য ওকে। তো আমরা চাইলে এটা আমাদের লাগে তাই দেখানো হচ্ছে। তো ঠিক আছে, তারপর আমরা কি দেখলাম, রাউন্ডেড ফিল, তাই না? আচ্ছা আচ্ছা, রাউন্ডেড তো 0 নাই, রাউন্ডেড লেফট রাইট টপ বটম হচ্ছে ফিল আমাদের প্রায় সময় দরকার পড়ে। ঠিক আছে? জি স্যার। আর এটা হচ্ছে কি সার্কেল। ওকে, জি স্যার। ফিলটা কোনটা? ফিলটা হচ্ছে একটু চ্যাপ্টার টাইপের, ওভাল শেপের মতো যেটা বাটনে ইউজ করছিলাম, বাটনে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। বাটনের মতো এই যে এরকম। বুঝতে পারছি। ওকে, মনে থাকবে? জি স্যার। ক্যাপসুলের মতো। এখন হচ্ছে যদি আমরা এটা ব্যবহার করি, আমরা আসলে এটা ব্যবহার করব যে আমাদের ব্রেকের পরে। জি স্যার। আমরা অলরেডি অনেক কিছু জেনে গেছি। ওকে জি স্যার। তো তোমরা চাইলে এটার স্ক্রিনশট এমনি নিয়ে রাখতে পারো, জাস্ট এই কয়েক মিনিটে লার্ন করার জন্য। আমি যখন বসাবো তখন জিজ্ঞেস করবে এটা কি, ওইটা কি। জি স্যার। নিবা? জি স্যার। স্যার কে? যে 2 নাম্বার টিউটোরিয়ালটা হচ্ছে করতেছিলাম, আপনি ব্রেকের পরে শেষ করে দেখাইতে বলছিলেন, তা লোডশেডিং ছিল, জি স্যার কমপ্লিট করছি, একবার স্ক্রিন শেয়ার করে দেখেন। আচ্ছা, এই দুটো কাকি ইয়া নাও, স্ক্রিনশট নাও। জি স্যার। জি স্যার।
জি স্যার হয়েছে। বুঝতে? জি স্যার। এবার স্ক্রিনশট করো আর কি কই স্ক্রিন শেয়ার করো। ওই বাকি পাবলিকটা কই? তানি কই গেল আজকে? ও আচ্ছা ওই তিনজনই নাই। ও শুধু মনির আছে। শাহিদুল শাহিদুল খবর নেই। ব্রেক হবে দেখে মনে হয় আগে চলে গেছে স্যার। হ্যাঁ আগে আসো গুড আরে ভালো কই সঙ্গীতা শেষ করছো ওয়াসি আজকে আয়শা তো একেবারে চুপ করে বসে রইছো কি বুঝতেছো স্যার মাঝখানে আসছিলাম, কারেন্ট ছিল না, ব্রেকের আগে কারেন্ট চলে গেছিল, এমবি ছিল কিন্তু এমবি দিয়ে আরো স্লো। এখন মনে হয় ঠিক মতো চলতেছে। আচ্ছা ঠিক মতো দাও তাড়াতাড়ি আমরা কিছুই দেখতেছি না তুমি কি দিছো জি স্যার জি স্যার। ওয়াসি ওয়াসি জি স্যার। হ্যাঁ কি ব্যাপার তোমার খবর কি ভালো স্যার এই যে ভালো বুঝতে অসুবিধা হোমওয়ার্ক করছিলা জি স্যার স্যার বুঝতে অসুবিধা হয় না স্যার। এই ইমেজগুলো তো সাইজের জন্য এমন হয়েছে তাই না? হ্যাঁ ওটা নিয়ে টেনশন করিস এদের মধ্যে থাকতে তো নিজে কি রেজুলেশনের ইমেজ ফাইল করছো দেখছো কত বড় এই তো স্যার। ওকে গুড ঠিক আছে কোনো সমস্যা নেই আজকে হচ্ছে মূলত আমরা টাইপোগ্রাফিটা টুকটাক শেষ করে প্রথম একটা কার্ড করব ঠিক আছে জি স্যার। কম্পোনেন্ট পার্ট জি স্যার। তো ঠিক আছে ব্রেকের পর সবাই টাইম টু টাইম চলে এসো লেট করো না জি স্যার। ওকে আল্লাহ হাফেজ জি স্যার।